আচ্ছা, সো তাহলে আমরা লাস্ট ক্লাসে যে জিনিসটা পড়ছিলাম, আমরা মোশনের একটা হালকা রিভিউ করছিলাম। তো ওই জিনিসটা তো আমাদের পড়া হয়েছে। আজকে আমরা মেইনলি যেটা করব যে এ লেভেলস এর ফার্স্ট একটা নতুন জিনিস শিখবো। এখন আমরা তো এতদিন পর্যন্ত যেগুলো জিনিস পড়ছি অলমোস্ট বলতে গেলে এগুলা ও লেভেলস এর কনসেপ্ট ইউজ করে আমাদের এইসব কাজগুলা করতে পারছিলাম, কিন্তু এই কম্পোনেন্টের যে ব্যাপারটা, সবাই স্ক্রিন দেখতে পাইতেছো না? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে আমরা আজকে কম্পোনেন্টের কনসেপ্টটা বিল্ড আপ করা শুরু করব, যে কম্পোনেন্টের অ্যাকচুয়ালি কাহিনীটা কি। অলরাইট, যে এখানের মধ্যে বেসিক কাহিনীটা কেমন এখানের মধ্যে খেয়াল করো। মেইনলি বেসিক কাহিনীটা এখানের মধ্যে হলো যে whenever you try to move something, হ্যাঁ, যে সাপোজ এখানের মধ্যে একটা এক্সাম্পল দেখাই। এই যে সাপোজ এইটা, হ্যাঁ, যে এই স্টুডেন্ট বুকের উপরে কি আছে, মাউসটা একটা সার্টেন পজিশনে আছে। ওকে, এখন আমি যদি মাউসটার উপর একটা হরাইজন্টাল একটা ফোর্স দেই, আমি মাউসটার উপর হরাইজন্টাল একটা ফোর্স দিলাম, তো তাহলে মাউসটা কি করবে, শুধু হরাইজন্টাল ডিরেকশনে মুভ করবে, তাই তো? যে আমি মাউসটার উপর পিওরলি একটা হরাইজন্টাল ফোর্স এক্সার্ট করতেছি, সো তাহলে দ্য মাউস উইল বি মুভিং ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন। অলরাইট, এন্ড আমি যদি কি করি, আমি যদি এটাকে ডিরেক্টলি আপওয়ার্ড ডিরেকশন এরকম উপরে তুলি, দাঁড়াও এক মিনিট, ওয়েটিং রুমে একজন আসছে, অ্যাড করে নেই। ওকে, তো তাহলে কি বলতেছিলাম, যে আমরা যদি পারফেক্টলি ভার্টিক্যাল ডিরেকশনে, যে আমরা ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে যদি এরকম ফোর্স এক্সার্ট করি, তো তাহলে সে কি করবে, শুধু ভার্টিক্যালি উপরের ডিরেকশনে উঠবে। ওকে, আমরা এমন টাইপের মোশন গুলো ও লেভেলসে করে আসছি না, আমরা এমন টাইপের মোশন গুলো ও লেভেলসে করে আসছি, লাইক যে আমরা শুধু পিওরলি হরাইজন্টাল ফোর্স দিব আর পিওরলি কি করব, ভার্টিক্যাল ফোর্স দিব। আমরা অ্যাঙ্গেলে অ্যাক্ট করতেছে এমন ফোর্স নিয়ে ডিল করি নাই বেসিক্যালি। সো এখন আমাদের এই জিনিসটাই কাজ করা লাগবে, যে কম্পোনেন্টের ব্যাপারটা। যে সাপোজ আমি এখানের মধ্যে মেইন জিনিসটা কি বলতেছে দেখো, আমি এখানের মধ্যে মেইন জিনিস যেটা বলা ট্রাই করতেছি, সাপোজ দিস ইজ দ্য গ্রাউন্ড সারফেস এন্ড সামথিং ইজ অন দ্য গ্রাউন্ড। ওকে, সামথিং ইজ অন দ্য গ্রাউন্ড। নাও এই অবজেক্টটাকে আমি যদি কি করি, গ্রিন কালার অ্যারো দিয়ে আমি ফোর্স দেখাচ্ছি, যে আমি হরাইজন্টাল একটা ফোর্স দিলাম এফ, সো তাহলে এটা শুধু কি করবে, হরাইজন্টালি যে ডিরেকশনে ফোর্স দিছে ওই ডিরেকশনে সে মুভ করবে, তাই তো? এন্ড আমি যদি অবজেক্টটার উপর কি করি, মনে করো অবজেক্টটা এখানের মধ্যে আঁকলাম, সরি অবজেক্টটা ব্লু দিয়ে আঁকি। ওকে, সো তাহলে অবজেক্টটা এইটা। নাও আমি যদি তার উপর পারফেক্টলি ভার্টিক্যাল ডিরেকশনে একটা ফোর্স এক্সার্ট করে, তো তাহলে সে কি করবে, শুধু ভার্টিক্যাল ডিরেকশনে মুভ করবে, ভার্টিক্যালি উপরে বা ভার্টিক্যালি নিচে, যেদিকে আমি ফোর্স দেই। কিন্তু হোয়াট ইফ আই ডু সামথিং লাইক দিস, যে অবজেক্টটা এখানে আছে, হ্যাঁ, যে অবজেক্টটা এখানে আছে, হোয়াট ইফ আই ডু সামথিং লাইক দিস, যে আই এম এক্সার্টিং আ ফোর্স এট অ্যান অ্যাঙ্গেল, যে আমি কোন একটা কিছুকে এরকম একটা অ্যাঙ্গেলে টেনে ধরতেছি, লাইক এরকম, যে মাউসটা এখানের মধ্যে আছে। নাও আই এম এক্সার্টিং আ ফোর্স এট অ্যান অ্যাঙ্গেল, যে সে কি করতেছে দেখছো, যে আমি যখন নাকি এটাকে মুভ করাইতেছি, ব্যাপারটা খেয়াল করো, যে এট আ টাইম সে হরাইজন্টাল একটা ডিসটেন্সও কভার করতেছে, এট দ্য সেম টাইম সে কি করতেছে, ভার্টিক্যালি উপরে উঠতেছে না? সো তাহলে সে কি করতেছে, when I am exerting the force at an angle, হ্যাঁ, when I am exerting the force at an angle, তখন কি করতেছে, হরাইজন্টালিও সে একটা ডিসটেন্স কভার করতেছে, ভার্টিক্যালিও সে কি করতেছে, একটা ডিসটেন্স কভার করতেছে। অলরাইট, তো তাহলে এইখানে থেকে আমাদের ব্যাপারটা বুঝার কি আছে, এখানে থেকে আমাদের একটা ইম্পর্টেন্ট ব্যাপার বুঝার আছে, যে when we exert force at an angle, হ্যাঁ, আমরা যদি একটা অ্যাঙ্গেলে ফোর্স এক্সার্ট করি, what happens, it has effect on both the horizontal direction and also the vertical direction. অলরাইট, যে সে এট আ টাইম হরাইজন্টাল ডিরেকশনে একটা ইফেক্ট রাখে, ভার্টিক্যাল ডিরেকশনেও কি হয়, তার একটা ইফেক্ট হয়। সো এই জিনিসটার আমরা একটা অ্যানিমেশন দেখবো। অলরাইট, এই জিনিসটার আমরা একটা অ্যানিমেশন দেখবো। এই জিনিসটা এখন স্ক্রিনটা এখানের মধ্যে নিয়ে আসি। ওকে, সো লেট মি সি। ওকে, আচ্ছা সবাই এখন দেখতে পাইতেছো স্ক্রিনটা, যে মোশন ইন 2D লেখা দেখা যায়? কেউ একজন কনফার্ম করো যে দেখতে পাইতেছো নাকি? হ্যাঁ হ্যাঁ দেখা যায়। হ্যাঁ ভাই দেখতে পাই। দেখা যায় ভাই একটা জিনিস। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো, যে ফার্স্টে আমি মনে করো একটা অটোমেটিক একটা মোশন দেই, যে লিনিয়ার অ্যাসেলারেশন। এখানের মধ্যে দেখো হোয়াট হ্যাপেন্স,
যে সে শুধু কি করতেছে হরাইজন্টালি লেফট, পারফেক্টলি হরাইজন্টালি লেফট আর পারফেক্টলি হরাইজন্টালি সে কি করবে রাইট ডিরেকশনে মুভ করবে। ওকে, সো তাহলে এরকম ডিরেকশনে সে কি করতেছে মুভ করতেছে। নাও আমি এই মোশনটাকে বন্ধ করি। ওকে, নাও হোয়াট ইফ আই ডু সামথিং লাইক দিস, যে আমি তাকে ভার্টিক্যালি শুধু উপরের দিকে ড্র্যাগ করলাম আর ভার্টিক্যালি তাকে নিচের দিকে ড্র্যাগ করি, সো তাহলে সে কি করতেছে শুধু পারফেক্টলি ভার্টিক্যালি উপরে আর নিচে মুভ করতেছে। নাও হোয়াট ইফ আই ড্র্যাগ ইট, হ্যাঁ আমি এটাকে কার্সরটা দেখা যায় না যে আমি এটাকে অ্যাঙ্গেলে ড্র্যাগ করতেছি, সো তাহলে কি করতেছে দেখো এই যে তার ইনিশিয়াল পজিশনটা হলো এখানে। ওকে, তার ইনিশিয়াল পজিশনটা হলো এখানে। নাও আই এম ড্র্যাগিং দ্য অবজেক্ট এট অ্যান অ্যাঙ্গেল, সো হোয়াট ইজ হ্যাপেনিং, সে এই পজিশন থেকে হরাইজন্টালি একটা ডিসটেন্সও কভার করছে, ভার্টিক্যালিও সে কি করছে একটা ডিসটেন্স কভার করছে না। সো তাহলে এখান থেকে আমাদের কম্পোনেন্টের ব্যাপারটা, হোয়াট ইজ কম্পোনেন্ট, যে আমাদের যদি ফোর্স or যে কোনো ভেক্টর, যে ফোর্স বলো, ভেলোসিটি বলো, ডিসপ্লেসমেন্ট বলো, অ্যাসেলারেশন বলো, এনি ভেক্টর কোয়ান্টিটি, ওকে, এনি ভেক্টর কোয়ান্টিটি যেটা নাকি পারফেক্টলি হরাইজন্টালও না পারফেক্টলি ভার্টিক্যালও না, হ্যাঁ কি বলতেছি যে if the vector is not perfectly horizontal or not perfectly vertical, what will happen, যে যদি ফোর্সটা বা আমরা ফোর্স নিয়ে ফার্স্টে বলি, যে মনে করো ফোর্সটা যদি পারফেক্টলি হরাইজন্টালও না হয় পারফেক্টলি ভার্টিক্যালও যদি না হয়, তো তার মানে হরাইজন্টালও না ভার্টিক্যালও না, তো তার মানে কি ইন বিটুইন, হ্যাঁ যে পারফেক্টলি হরাইজন্টালও না ভার্টিক্যালও না মানে কি ইন বিটুইন কোন একটা পজিশনে সে আছে। তো তাহলে এরকম একটা ডিরেকশনে যদি আমি ফোর্স এক্সার্ট করি, তো তাহলে অবজেক্টটা কি করবে এট আ টাইম সে একটা হরাইজন্টাল ডিরেকশনেও একটা ইফেক্ট রাখবে, ভার্টিক্যাল ডিরেকশনেও সে কি করবে একটা ইফেক্ট রাখবে। ওকে, সো এই জিনিসটা আমাদের ম্যাথমেটিক্যালি ইউজ করতে হবে এ লেভেলস এর জন্য, এগুলা ম্যাথ আমাদের লাগবে। এন্ড নাবিল তো অলরেডি আসছো, এখানের মধ্যে বলে নেই যে এই জিনিসটা আমাদের ফিজিক্স ইউনিট 1 এও লাগবে, M1 এও লাগবে, একদম সারা জীবনের জন্য। ফিজিক্স ইউনিট 1 এ লাগবে, ফিজিক্স ইউনিট 4 এ লাগবে, M1 এ লাগবে, M2 করলে পরে M2 তেও লাগবে। ওকে, এই কম্পোনেন্টের কনসেপ্ট সারা জীবন লাগবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো তাহলে এই জিনিসটা এখন আমরা ফার্স্টে খেয়াল করব যে কম্পোনেন্টের অ্যাকচুয়ালি বেসিক ক্যালকুলেশন কিভাবে করতে হয়। অলরাইট, we will use simple trigonometry, যে sin cos tan এসব করছো না, সো তাহলে we will first deal with that type of thing. সো এখন আমি আবার স্ক্রিনটা চেঞ্জ করে নেই। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো what we will be dealing with, যে এখানের মধ্যে এই জিনিসটা বাদ দেই। নাও এখানের মধ্যে আমি x axis and y axis আঁকি ফার্স্টে, হ্যাঁ this is the y axis and this is the x axis. All right, this is the y axis and this is the x axis. Now this is positive y, this is positive x, sorry, this is positive x, this is negative y, this is negative x direction, এগুলো তো তোমরা জানো গ্রাফের কনসেপ্ট। Say I am exerting a force, okay, say I am exerting a force at this direction, এই ডিরেকশন মানে কি, এই ডিরেকশনে আমি একটা ফোর্স এক্সার্ট করলাম, ফোর্সের ভ্যালু F, হ্যাঁ ফোর্সের স্পেসিফিক কোনো ভ্যালু দিলাম না, বললাম যে ফোর্সের ভ্যালু হলো F। ওকে, and it is creating an angle, and it is creating an angle of theta degree, it creates an angle of কত theta degree with the horizontal. ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো যে এই যে আমার ফোর্সটা কি আছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, কার সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এক্স অ্যাক্সিস এর সাথে নাকি ওয়াই অ্যাক্সিস এর সাথে, এক্স অ্যাক্সিস এর সাথে। ওকে, সো তাহলে লেটস সি হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, আমরা এখানের মধ্যে কিভাবে ফোর্সটাকে রিজলভ করব। ওকে, এটাকে বলে রিজলভিং অফ ভেক্টরস। ওকে, সো এই কনসেপ্টটা কেমন এখানের মধ্যে খেয়াল করো সবাই। So this will act something like this, যে এটা কি we have created a right angle triangle. Okay, we have created a right angle triangle. Now এই force F টা তাহলে কি, this force F is the hypotenuse, okay, this force F is the hypotenuse of this right angle triangle. Now
this force F will have an effect in the horizontal direction. We will call that X component. Okay, তার horizontal direction এ যে ইফেক্টটা থাকবে এটাকে আমরা কি বলবো, X component of F. যে ফোর্স F তো অ্যাকচুয়াল ফোর্সটা, এখন তার হরাইজন্টাল ডিরেকশনে যে ইফেক্টটা থাকবে ওটাকে আমরা কি বলবো, X component or horizontal component ও বলে, we can call it either way, কিন্তু এখানে X axis দিছে দেখে নাম দিতেছি X component. ওকে, and Y ডিরেকশনে তার কি থাকবে, একটা ইফেক্ট থাকবে না, Y ডিরেকশনে তার একটা ইফেক্ট থাকবে, so we will call that Y component of F. Okay, we will call this Y component of F. Now how can we calculate those, যে এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট কিভাবে করব। ফার্স্ট এখানের মধ্যে চিন্তা করো যে X কম্পোনেন্টের কথা, হ্যাঁ, এটার অ্যানসার কে বলবা, এটার অ্যানসার কাকে জিজ্ঞাসা করা যায়, জেরিন বলো। ওকে, এটার অ্যানসার জেরিন বলবা যে I want to determine, হ্যাঁ, I want to determine the value of X component. Alright, I want to determine the value of X component. X componentটা কি, adjacent নাকি opposite side? জেরিন, X componentটা কি adjacent নাকি opposite? Adjacent. Adjacent. So তাহলে এখানের মধ্যে খেয়াল করো, I know the value of hypotenuse, হ্যাঁ, hypotenuse এর ভ্যালু হলো F, and I know the value of angle to be theta. So এখন hypotenuse, adjacent and angle related কোন ফর্মুলা, sin, cos নাকি tan? Cos. cos theta, তাই তো? So তাহলে let's see এখানের মধ্যে কাজটা কি হয়। So we want to determine the value of X component. So first of all, X component এর কাজ, let's see what happens. যে এখানের মধ্যে কি বললা, যে adjacent by hypotenuse যদি করি is equal to what, is equal to cos theta, right? So এখন এখানের মধ্যে in our case adjacentটা কি, adjacentটা হলো X component, তাই তো? adjacentটা হলো X component, adjacent is the adjacent is the X component and hypotenuse is F, the force F, the actual force এর ভ্যালুটা। Okay, this is force F and this is equal to cos theta. So তাহলে X component equals to কি হবে, so তাহলে X component equals to হবে, যদি এটাকে সাবজেক্ট করি then what happens, F times cos theta, right? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি জিনিসটা করলাম? না ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার একটু আছে। হ্যাঁ বলো, আবার একটু রিপিট করলে ভালো হয় ভাই। আগে ভাই রিপিট করব। এখানের মধ্যে মেইন কাজটা কি খেয়াল করো, যে আমি বলতেছিলাম যে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি, হ্যাঁ, কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি যদি পারফেক্টলি হরাইজন্টাল ডিরেকশনে কাজ না করে অর পারফেক্টলি ভার্টিক্যাল ডিরেকশনে কাজ না করে, মানে কি, যে তুমি সাপোজ কোন একটা অবজেক্টের উপর হরাইজন্টাল একটা ফোর্স দিলে সে শুধু কি করবে, হরাইজন্টাল ডিরেকশনে একটা ইফেক্ট রাখবে। তুমি একটা অবজেক্টের উপর যদি ভার্টিক্যাল ডিরেকশনে ফোর্স এক্সার্ট করো দেন সে কি করবে, শুধু ভার্টিক্যাল ডিরেকশনে তার একটা ইফেক্ট থাকবে। হোয়াট ইফ তুমি পারফেক্টলি ভার্টিক্যালও না পারফেক্টলি হরাইজন্টালও না, তুমি একটা এখানের মধ্যে দেখো যে তুমি কি করতেছো, পারফেক্টলি হরাইজন্টালও না পারফেক্টলি ভার্টিক্যালও না, তুমি একটা অ্যাঙ্গেলে ফোর্স এক্সার্ট করতেছো। সো তাহলে ওই ফোর্সটা কি করবে, ওই ফোর্সটা হরাইজন্টাল ডিরেকশনে একটা ইফেক্ট রাখবে, ভার্টিক্যাল ডিরেকশনেও কি থাকবে, ওই ফোর্সের একটা ইফেক্ট থাকবে। সো তাহলে the effect the force have on the horizontal direction is called the horizontal component of the force, or in our case we are calling this the X component of our force, and vertical direction এ যে ইফেক্টটা রাখবো ওটাকে আমরা বলবো vertical component of the force, or in our case we are calling it Y component. ওকে, এখন আমরা এখানের মধ্যে বলতেছি কি, এখন আমরা এখানের মধ্যে বলতেছিলাম যে আমরা একটা ফোর্স
এক্সার্ট করতেছি F at an angle of theta degree with the x axis. ওকে, সো এখন আমি ফোর্স F এক্সার্ট করতেছি অ্যাঙ্গেলে। তো এখন তার তো x ডিরেকশনে একটা ইফেক্ট আছে, y ডিরেকশনে একটা ইফেক্ট আছে। সো আই ওয়ান্ট টু ডিটারমাইন এক্স্যাক্টলি কতটুকু ইফেক্ট আছে। ওকে, আই ওয়ান্ট টু ডিটারমাইন অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কতটুকু ইফেক্ট এখানের মধ্যে কাজ করতেছে। সো আমি এক্স কম্পোনেন্ট অর হরাইজন্টাল ডিরেকশনে কি ইফেক্ট আসতেছে ওই জিনিসটা আমি এখানের মধ্যে দেখতে চাচ্ছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমি কি করব, এক্স কম্পোনেন্টের ভ্যালুটা বের করব। সো এক্স কম্পোনেন্ট বের করতে সময় হোয়াট ডু আই নিড, আমি জানি কি কি, I know the value of actual force which is capital F and it is making an angle of theta degree with the horizontal. একটু পরে আমি ভ্যালু দিয়ে একটা এক্সাম্পল দিব, তখন ওখানে আরো ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি কোন দিকের ইফেক্ট কখন বেশি হয় কখন কম হয়। ওকে, অ্যাঙ্গেলের একটা ভ্যালু দিব, ফোর্সের অ্যাকচুয়াল একটা ভ্যালু দিব, সো তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন এখানের জন্য আমরা জেনারেল একটা ফর্মুলা ডেরাইভ করার ট্রাই করতেছি। ওকে, সো এখন আমি এখানের মধ্যে বলতেছিলাম কি জেরিনকে যে এক্স কম্পোনেন্ট আমরা বের করব। সো ওকে জিজ্ঞাসা করতেছিলাম ইন আওয়ার ট্রায়াঙ্গেল, এই যে আমরা যে ট্রায়াঙ্গেলটা ড্র করছি না, ইন আওয়ার ট্রায়াঙ্গেল এক্স কম্পোনেন্টটা কি, অ্যাডজাসেন্ট, হাইপোটেনাস নাকি অপোজিট সাইড। সো তাহলে ও বলল কি এক্স কম্পোনেন্ট ইজ দা অ্যাডজাসেন্ট সাইড অফ দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো তাহলে ওর অ্যান্সার ঠিক আছে যে এক্স কম্পোনেন্ট ইজ অ্যাকচুয়ালি দা অ্যাডজাসেন্ট সাইড। ওকে, সো এক্স কম্পোনেন্ট হলো অ্যাডজাসেন্ট, সো তাহলে আমরা অ্যাডজাসেন্টের ভ্যালু বের করতে চাচ্ছি। অলরাইট, উই আর ওয়ান্টিং টু ডিটারমাইন দা এক্স কম্পোনেন্ট which means the adjacent side of the right angle triangle, and এটার জন্য আমার তো দুইটা ইনফরমেশন এট লিস্ট জানতে হবে। সো দুইটা ইনফরমেশন আমি কি ইউজ করতেছি এখানের মধ্যে, আই এম ইউজিং দ্য হাইপোটেনাস, যে অ্যাকচুয়াল ফোর্সের এফ, অ্যাকচুয়াল যে ফোর্সটা যে অ্যাঙ্গেলে যেটা কাজ করতেছে ওইটা কত, ক্যাপিটাল এফ। সো তাহলে অ্যাকচুয়াল ফোর্স হলো ক্যাপিটাল এফ আর অ্যাঙ্গেল যেটা ওই অ্যাঙ্গেলের ভ্যালু হলো থেটা। সো তাহলে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে হাইপোটেনাস, অ্যাডজাসেন্ট এন্ড অ্যাঙ্গেল এই তিনটা রিলেটেড ফর্মুলা কোনটা, সাইন, কস নাকি ট্যান। সো ও তখন বললো কি কস থেটা। সো তাহলে এখন আমি কি করলাম, ফার্স্টে ফর্মুলাটা লিখলাম যে সোকাতোয়া পড়ছো না তোমরা। সো তাহলে adjacent by hypotenuse is equal to কি হবে, cos theta। এখন adjacent কি, adjacent is the x component, right? adjacent is the x component, so তাহলে x component হলে adjacent এর জায়গায় বসাইছি, and force F is the hypotenuse, so তাহলে এটাকে কি করছি, hypotenuse এর জায়গায় বসাইছি, and cos theta তো এখানে থেটার জায়গায় থেটাই আছে, সো এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ ভাই বুঝে গেছি বুঝছো এখন? হ্যাঁ ভাই বুঝে গেছি। ওকে, সো তাহলে এটা ছিল আমাদের মেইন কাহিনী। আই হোপ কারো কোনো এটা নিয়ে এখন কনফিউশন নাই। অলরাইট, নাও উই উইল ডিল উইথ দ্য ওয়াই কম্পোনেন্ট। এখন ওয়াই কম্পোনেন্টের জন্য এখানে এসএস কি কোশ্চেন আছে? আমার ভাই আমি একদম কোশ্চেন করি না। কি কি? আমার কোশ্চেন আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো আদিব। এই যে ভাইয়া এখানে কি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করছি? এই যে এখানে ক্রস মাল্টিপ্লিকেশনের কাজটা কি, এক্স কম্পোনেন্টটাকে সাবজেক্ট করছি ব্যাস। ক্রস মাল্টিপ্লিকেশন বলতে চাইলে হ্যাঁ ক্রস মাল্টিপ্লিকেশন করছি, এটা তো আসলে একটু নরমাল একটা ম্যাথ, যে এখানের মধ্যে বেসিক কাজটা কি দেখো, যে x কম্পোনেন্ট বাই f ইজ ইকুয়াল টু cos থিটা। সো তাহলে x কম্পোনেন্টের ভ্যালু কত, f টাকে ইকুয়েশনের ওই পাশে পাঠাই দিছি। সো তাহলে f টা ইকুয়েশনের কি ছিল, নিচে ছিল যে ডিভাইড ফর্মে ছিল, সো ওই পাশে চলে গেলে মাল্টিপ্লাইড ফর্মে চলে যাবে। হ্যাঁ নাবিল বলো কি কোশ্চেন আছে? স্যার আমরা যে ম্যাথগুলো করতেছি এগুলো তো সবগুলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রাইট, নাকি রাইট অ্যাঙ্গেল ছাড়াও থাকতে পারে? সবগুলা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে আমরা বানায় ফেলবো। রাইট অ্যাঙ্গেল নিয়ে আমাদের মেইনলি ডিল করতে হবে, সোকাতোয়া দিয়ে হবে সব সময়। আচ্ছা আচ্ছা ভাই হ্যাঁ আমার বলো একটা কোশ্চেন আছে। বলো। এই যে হরাইজন্টাল নিতেছি, এমন হইতে পারে না যে আমি এইভাবে ফোর্সটা এক্সার্ট, মনে করুন রশি দিয়ে বেঁধে হ্যাঁ একটা বল আমি এমন ভাবে টান দিলাম যে এটা একটু কার্ভ হয়ে গেল, হ্যাঁ কার্ভ হয়ে গেল ফোর্সটা, এরকম হইতে পারে না? ফোর্সটা তো কার্ভ হবে না, তুমি রশি দিয়ে টান দিলে রশিটা যখন টাইট হবে, রশিটা টাইট হওয়ার আগ পর্যন্ত তো অবজেক্টের উপর ফোর্স এক্সার্ট হবে না, হবে? ও না না, রশি যখন টাইট হবে তখন যায় তো স্ট্রেইট হয়ে যাবে, সো ফোর্স এটা কার্ভ ফোর্স থাকবে না। ওকে, রশি যখন টাইট হবে তখনই শুধু ফোর্স এক্সার্ট করতে পারবে। এইটাও তোমাদের কিন্তু M1 এর একটা কনসেপ্ট, তোমাদের M1 এর পিডিএফ আছে,
বই আছে? হ্যাঁ ভাই আছে। M1 এর হ্যাঁ। ওখানের মধ্যে তোমাদের চ্যাপ্টার 1 এ দেখবা M1 এ ফার্স্টে কি করে, তোমাদের কনসেপ্ট গুলা ফার্স্টে ঠিক করা দেয়, টার্মস গুলা ঠিক করা দেয়, যে স্ল্যাক একটা টার্ম আছে, একটা টার্ম আছে হলো স্ল্যাক, হ্যাঁ, একটা টার্ম আছে হলো স্ল্যাক, আর একটা টার্ম আছে হলো টট। স্ল্যাক মানে কি, যখন নাকি কোন একটা অবজেক্ট, যে কোন একটা রোপ বা স্ট্রিং লুজ ফর্মে আছে, ওইটাকে বলে স্ল্যাক। ওকে, যখন ও। নাকি একটা রশি বা দড়ি এরকম কি আছে, টাইট হয় নাই, তো তখন কি হবে না, তখন সে কোনো Slack টেনশন থাকবে। ফোর্স এক্সার্ট করতে পারবে না। Exert। ওকে, সো ইট ইজ ইন স্ল্যাক ফর্ম। আর যখন নাকি টট হবে মানে টাইট হয়ে যাবে, তখন সে কি করতে পারবে, একটা ফোর্স এক্সার্ট করতে পারবে। সো ওইটার জন্য আমরা কি বলি, টট বলি, যে তখন সে একটা টেনশন ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। সো ওয়েন ইট বিকাম আচ্ছা আচ্ছা স্ট্রেট, আচ্ছা। সে স্ট্রেট হরাইজন্টালিও হইতে পারে, ভার্টিক্যালিও হইতে পারে, অ্যাঙ্গেলেও হইতে পারে। সো তাহলে যে কোনো কেসে স্ট্রেট একটা ফোর্সই আসবে, and that straight force can be resolved into a right angle triangle. Okay? ও আচ্ছা আচ্ছা। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে এই জিনিসটা নিয়ে এখন পর্যন্ত? না ভাই। না ভাই। ওকে, সো এখন লেটস ডিল উইথ দ্য y কম্পোনেন্ট। ওকে, আমি একটু এটাকে এই পাশে লিখে দাঁড়াও, যেন পাশে y কম্পোনেন্ট একটা লিখতে পারি। সো এখানের মধ্যে x কম্পোনেন্টটাকে সাবজেক্ট করলে কি হবে, আদিব এগুলা ম্যাথ কিন্তু একদম অনেক অনেক প্র্যাকটিস করা লাগবে, হ্যাঁ। ঠিক আছে ভাই। 6 পাস করে নাই, এই লেভেলস করতে আসছে। কারে কইলি আদিব রে? এগুলা চুপ করো, এগুলা নিয়ে কথা বলতে হয় না। আরে না, দীপকে বলি নাই। রেজাল্ট যখন তোর মুখে মারো তখন বুঝবি। ও আদিব 5 এর রেজাল্ট মুখে মারবি? আচ্ছা চুপ চুপ চুপ, এসব সবাই। ব্যাপার করো না। ওকে, সো নাও উই উইল ডিল উইথ y কম্পোনেন্ট, এন্ড y কম্পোনেন্টের এখানের জন্য আমাকে হেল্প করবা অনেক। ওকে, জি স্যার। সো অনেক এখানের মধ্যে এই জিনিসটা দেখো, যে আমরা যদি এটা এরকম জয়েন করি, সো তাহলে দিস ইজ লাইক আ হোয়াট, রাইট, রেক্টেঙ্গেল না? হুম। ওকে, সো এখন y কম্পোনেন্ট হলো এইটা। সো তাহলে এই সাইড, এটা রেড কালার দিয়ে মার্ক করে দেখায়, যে এই সাইড আর এই সাইড কি সমান সমান না? ইকুয়াল। সো তাহলে আমাদের ভেক্টরের এটা একটা রুল আছে, যে as long as you are keeping the direction, হ্যাঁ, as long as you are keeping the direction and the magnitude, magnitude মানে কি, সাইজ অফ দ্য অ্যারো। ওকে, যে ভেক্টর কোয়ান্টিটি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতাম, ও লেভেলসে দেখছিলাম না, যে how is a vector quantity represented by an arrow? The length of the arrow will represent the magnitude of the vector, and the direction of the arrow will represent the direction in which the vector is acting, তাই তো? সো তাহলে হ্যাঁ। এই যে আমাদের y কম্পোনেন্টটা এখানে আছে, এই যে আমাদের y কম্পোনেন্টটা এখানে আছে, এই y কম্পোনেন্টটাকে আমরা কি করতে পারি, এইখানেও কনসিডার করতে পারি, তাই তো? জি। তো তাহলে y কম্পোনেন্টটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে, হ্যাঁ, আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে y কম্পোনেন্টটা কোন সাইড ক্রিয়েট করতেছে, অ্যাডজাসেন্ট, অপোজিট নাকি হাইপোটেনাস? ওয়াই কম্পোনেন্ট দিয়ে আমরা আবার একে নিব, একে নিলে স্যার আমাদের অপোজিট সাইড দিয়ে জাস্ট, হ্যাঁ, যদি আমরা এফ ফোর্সের সাইডটাকে দেখি তাহলে হচ্ছে ওখান দিয়ে আমাদের আসতেছে লাইক ডিরেক্ট ডিরেক্ট যে লাইনটা ড্র করতেছে ওটা হচ্ছে আমাদের অপোজিট সাইড, ডাউন সাইড অ্যাডজেসেন্ট এন্ড দ্য আপার সাইড ইজ দ্য হাইপোটেনাস। এক্স্যাক্টলি, সো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি আমাদের when we are dealing with right angle triangles, okay, when we are dealing with right angle triangles, আমরা যেই রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটাকে কি বলি, রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হলো হাইপোটেনাস, এন্ড যেই অ্যাঙ্গেল থেটাটাকে কনসিডার করতেছি, ওই থেটার অপোজিট সাইডটাকে আমরা কি বলবো, অপোজিট। ওকে, থেটার অপোজিট সাইডটাকে বলবো অপোজিট, আর থেটার সাথে যেই সাইডটা থাকবে ওটা কি হবে, অ্যাডজাসেন্ট। সো তাহলে আমাদের y কম্পোনেন্টটা কি, y কম্পোনেন্টটা হলো অপোজিট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। অলরাইট, সো তাহলে এখন অপোজিট, হাইপোটেনাস আর থেটা রিলেটেড ফর্মুলা কি অনেক? কস অপোজিট হাইপোটেনাস কস।
Sorry, no, I'm sorry. Sin Sin. Sin. theta So হবে, opposite okay? by hypotenuse. হ্যাঁ, তাহলে চলে sin opposite by সমস্যা নাই। hypotenuse sin. তো তাহলে এখানের মধ্যে কি opposite by hypotenuse will be equal to what? Opposite by hypotenuse will be equal to sin theta, right? So এখন in our case the opposite side is what? The opposite side is the y component. The opposite side is the y component of the force, and the hypotenuse is the actual force F. Okay, and this is equal to sin theta. Now if I want to determine the value of y component, so তাহলে কি করব? If I want to determine the value of y component, so তাহলে this gives us y component equals to what? F sin theta. যে y কম্পোনেন্টটাকে আমরা কি করলাম, ইকুয়েশনের সাবজেক্ট বানায় ফেলছি। সো তাহলে দিস গিভস আস y component is equal to force into sin theta. ওকে, সো তাহলে দিস ইজ হাউ we can resolve a force at an angle, হ্যাঁ, যে একটা ফোর্স একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, সো তাহলে ওই ফোর্সটার হরাইজন্টাল ডিরেকশনে সে কেমন ইফেক্ট রাখতেছে এন্ড ভার্টিক্যাল ডিরেকশনে তার ইফেক্টটা কেমন, এই জিনিসটা আমরা কি করতে পারতেছি, আলাদা করে ডিটারমাইন করতে পারতেছি। তো এখন এইটা করে আমাদের লাভটা কি, হ্যাঁ, এটা করে আমাদের বেসিক্যালি লাভটা কি, এখানে খেয়াল করো যে এই জিনিসটা, এটা করে লাভটা কি, লেট মি গিভ অ্যান এক্সাম্পল নাও, যে একটা ভ্যালু সহ আমরা একটা এক্সাম্পল দেখি। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো, লেট মি ড্র দ্য y axis and x axis. So this is the y axis and this is the x axis. Now imagine I am exerting a force at an angle of 20 degree. Okay, I am exerting a force at an angle of 20 degree. Okay, so তাহলে this is the force I am exerting. So তাহলে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এখানে 20 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। অলরাইট, আচ্ছা এই 10 মিনিট পরে মিটিং এর টাইমটা রান আউট হয়ে যাবে, সো তাহলে আগের মতো যে ওই লিংকটাতে আবার ক্লিক করলে অ্যাড হয়ে যেতে পারবো। অলরাইট, ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, লেট মি গিভ দ্য ভ্যালু অফ দ্য ফোর্স, মনে করো আমি দিলাম 20 নিউটন। ওকে, যে the value of the force is 20 newton in this direction. Which direction? By making an angle of 20 degree with the positive x-axis. So তাহলে this is the direction of the actual force. এখন এই ফোর্সটার কি থাকবে, এই ফোর্সটার হরাইজন্টাল ডিরেকশনে একটা ইফেক্ট থাকবে, ভার্টিক্যাল ডিরেকশনে একটা ইফেক্ট থাকবে, রাইট? সো তাহলে এই ফোর্সটা হরাইজন্টাল ডিরেকশনে একটা ইফেক্ট থাকবে, ভার্টিক্যাল ডিরেকশনে একটা ইফেক্ট থাকবে। সো হোয়াট আই উইল ডু, যে এখানের মধ্যে মেইন কাজটা কি করব এখন, আই উইল হ্যাভ টু রিজলভ দ্য ফোর্স। কিভাবে রিজলভ করব, লেট মি সি, ফার্স্টে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাইলাম। সো এখন দিস ইজ দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট, সো তাহলে দিস ইজ দ্য এক্স কম্পোনেন্ট, ওকে, এন্ড দিস ইজ দ্য ওয়াই কম্পোনেন্ট। এখন একটা জিনিস, এই জিনিসটা তোমরা লজিক্যালি চিন্তা করো ফার্স্টে, হ্যাঁ, তুমি একটা জিনিস লজিক্যালি চিন্তা করো যে when I am making an angle of what, when I am making an angle of 20 degree with the horizontal, so তাহলে অ্যাকচুয়াল ফোর্সটা কি হরাইজন্টালের বেশি কাছে নাকি ভার্টিক্যালের বেশি কাছে? এসাস, যে আমি এক্স কম্পোনেন্ট, সরি ভার্টিক্যাল, নিচে নিচে হরাইজন্টালের সাথে বেশি কাছে না, যে এক্স কম্পোনেন্টটা কি হবে, এক্স কম্পোনেন্টের ইফেক্টটা বেশি বড় হবে, তাই তো? এখানের মধ্যে সবাই একটু এই জিনিসটা খেয়াল করো, কি বলতে চাচ্ছি আমি, যে এখানের মধ্যে বেসিক কাজটা হলো এমন, যে সাপোজ যে এই অবজেক্টটা এরকম অবস্থায় আছে, ওকে, নাও আই উইল বি exerting a force in this direction, so তাহলে this is very close to the horizontal, ওকে, যে আমি কি করতেছি, হরাইজন্টালের খুব কাছে দিয়ে ফোর্সটা এক্সার্ট করতেছি, সো তাহলে the force that I am exerting on the object, এইটার বেশি অর মেজরিটি পার্ট অফ দ্য ইফেক্ট কোথায় থাকবে,
হরাইজন্টাল ডিরেকশনে থাকবে বিকজ হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলটা কম ক্রিয়েট করছে, রাইট? এন্ড যদি আমি কি করতাম ভার্টিক্যালের কাছাকাছি বেশি ফোর্স এক্সার্ট করতাম, তো তাহলে কি হতো, আমার ফোর্সটা অলমোস্ট ভার্টিক্যালের কাছে চলে আসতো, তাই না? তো তাহলে এখানের মধ্যে আমি বেসিক কনসেপ্টটা কি বোঝানোর ট্রাই করতেছি দেখো, যে when we determine the value of components, হ্যাঁ, আমরা যখন নাকি অ্যাকচুয়ালি কম্পোনেন্টের ভ্যালু বের করি কি হবে, we can determine যে অ্যাকচুয়ালি তার হরাইজন্টাল ডিরেকশনে ইফেক্টটা কতটুকু, ভার্টিক্যাল ডিরেকশনে ইফেক্টটা কতটুকু। আমরা তো নরমালি কি করতে পারি, আমরা নরমালি একটা গেস করতে পারি যে আমরা কোন একটা ফোর্স দেখে বা কোন একটা মোশন দেখে আমরা গেস করতে পারি আচ্ছা ঠিক আছে এই ফোর্সটা হরাইজন্টালের বেশি কাছে, সো তাহলে হরাইজন্টালের ইফেক্টটা বেশি হবে, ভার্টিক্যালের ইফেক্টটা কম হবে, জাস্ট একটু। কিন্তু আমরা তো ফিজিসিস্ট, আমরা এক্সাক্ট ভ্যালু ছাড়া আমরা এখানের মধ্যে বলি না কথা, ওকে? সো তাহলে when we are able to calculate something, আমরা একদম এক্স্যাক্টলি ওখানের মধ্যে ভ্যালুটা বলবো যে x ডিরেকশনে তার ইফেক্টটা এতটুকু, y ডিরেকশনে তার ইফেক্টটা এতটুকু, জাস্ট বলবো না যে কম হবে না বেশি হবে, ওকে? কোয়ালিটেটিভ আমরা একটা ইনফারেন্স থেকে কি করব, কোয়ান্টিটেটিভ একটা ভ্যালু দিয়ে দিব যে x ডিরেকশনে তার ইফেক্টটা এতটুকু, y ডিরেকশনে তার ইফেক্টটা এতটুকু। এই জিনিসগুলোর ইম্পর্টেন্স অনেক অনেক বেশি তোমাদের রিয়েল লাইফে, আর প্রত্যেকটা জিনিসে তোমরা যেসব জিনিসগুলো ইউজ করতেছো প্রত্যেকটার জন্য এই কম্পোনেন্ট নিয়ে অনেক কিছু ডিলিং করতে হয়। কেমন টাইপের, সাপোজ তুমি একটা অ্যামিউজমেন্ট পার্কে গেছো, অলরাইট? সাপোজ তুমি একটা অ্যামিউজমেন্ট পার্কে গেছো, নাও তুমি ওখানের মধ্যে রোলার কোস্টারে চড়বা, অলরাইট? তুমি ওখানের মধ্যে রোলার কোস্টারে চলবা, নাও রোলার কোস্টারে কি আছে, এরকম সার্টেন কতগুলি বেন্ড আছে, এরকম উল্টায় যায় আবার এরকম আসবে, এমন করবে। সো তাহলে the scientists or the engineer যারা নাকি অ্যাকচুয়ালি ওগুলা কনস্ট্রাকশনে কাজ করবে তখন তাদের কি করতে হবে, they will all have to consider the mass of the object, কতটুকু অ্যাঙ্গেলে সে এরকম করবে, বেন্ড করবে, তাহলে যেন সে কি করতে পারে, সে যেন উল্টায় না পড়ে যায়, যে রাইডারদের যেন কি থাকে, একটা সার্টেন সেফটি থাকে। দেন আমাদের হাই স্পিড যে F1 রেসিং যেগুলো হয় ওগুলার জন্য কি করে, ওগুলার জন্য আমাদের দ্য কার্স যে F1 রেসের যে গাড়িগুলো ওগুলার কি থাকে, এরকম নিচে থাকে না অনেক, যে তাহলে যেন তাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা যেন আরো কি থাকে, নিচের দিকে থাকে। দেন ওখানের মধ্যে কয়টা জায়গা দেখবা যে এরকম রাস্তা এমন কি থাকে, রাস্তা এরকম বাঁকানো থাকে, যে টার্ন নিতে সময় রাস্তা এরকম বাঁকানো রাখে, এটাকে আমরা বলি ব্যাংকিং, হ্যাঁ, ব্যাংকিং রোড অর ব্যাংকড রোডস বলে, ওকে? সো তাহলে এগুলার কাজগুলা কি, তারা এখানের মধ্যে কম্পোনেন্টস নিয়ে অনেক টাইপের ক্রিটিক্যাল ক্যালকুলেশন করে, দেন এসবের কনস্ট্রাকশনের অনেকগুলা কাজ করা হয়, যেগুলো আমাদের রিয়েল লাইফে অনেকগুলা জায়গায় আমরা ইউজ করে আসি, কিন্তু এগুলো আমরা বুঝি না যে অ্যাকচুয়ালি কি করতেছি না করতেছি। তো তাহলে when we are actually studying physics, আমাদের কাছে প্রত্যেকটা জিনিসের এরকম লজিক্যাল অ্যানসার আছে, লজিক্যাল অ্যানসার প্লাস আমরা কি করতে পারি, এরকম ক্যালকুলেশন করে বুঝাও দিতে পারি, অলরাইট? সো তাহলে এখানের মধ্যে আমাদের বেসিক যে জিনিসটা নিয়ে ডিল করা লাগবে, আমরা এসএস ফার্স্টে এখানের মধ্যে জিনিসটা বললো কি, যে হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে মাত্র 20 ডিগ্রি। সো তাহলে হরাইজন্টাল আর ভার্টিক্যালের মধ্যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কত ক্রিয়েট করা যায়, 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির মধ্যে 20 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে হলো হরাইজন্টালের কাছে। সো তাহলে a greater portion of the exerted force, the greater portion of the exerted force will be exerted or will be acting in the horizontal direction. সো আমরা কম্পোনেন্টের ভ্যালুটা ডিটারমাইন করলে বা ভ্যালুটা বের করলে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি আমাদের যে লজিক্যালি যেটা হওয়ার কথা ওইটা অ্যাকচুয়ালি হইতেছে নাকি, ওইটা আমরা এখানের মধ্যে ক্যালকুলেশন করে দেখতে পাবো। সো হোয়াট উই উইল ডু, যে এখানের জন্য আবার এটার অ্যানসার কে বলবা, এটার অ্যানসার নাবিল বলো, হ্যাঁ এটার অ্যানসার নাবিল বলো, যে x কম্পোনেন্টের ভ্যালু বের করব, অলরাইট? I will determine the value of x component now. আমি কিসের ভ্যালু জানি বলো তো, আমার বের করতে হবে x component which is the adjacent side, তাই তো? x cos দিয়ে component বের করব, cos দিয়ে বের করব, এক্সিলেন্ট। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, x component কম্প লিখে দেই শুধু, x component divided by hypotenuse is equal to what, cos 20 degree, রাইট? সো তাহলে এখানের মধ্যে x component equals to কি হবে, x component will be equal to hypotenuse times cos 20. সো এখন hypotenuse এর ভ্যালু হলো 20 আর
এখানে হলো cos 20। সো তাহলে আমাদের ভ্যালুটা কত আসে? ক্যালকুলেটর একজন একটু বসাও তো, হাতের কাছে কার ক্যালকুলেটর আছে? একজন একটু বসায় ভ্যালুটা বলো একটু। 18.79। 18.79 নিউটন। অলরাইট, তো তাহলে 18.8 ও লিখতে পারতাম, বাট এখন আমরা সিগনিফিকেন্ট ফিগার নিয়ে এখন প্যারা নিতেছি না, শুধু ফার্স্টে কনসেপ্টটা বোঝার ট্রাই করতেছি। ওকে, নাও উই উইল ডিটারমাইন দ্য ভ্যালু অফ y কম্পোনেন্ট। ওকে, যে এটা x কম্পোনেন্টের ভ্যালু বের করলাম, নাও উই উইল ডিটারমাইন দ্য ভ্যালু অফ y কম্পোনেন্ট। সো y কম্পোনেন্ট ডিভাইডেড বাই কি হবে এখানে? y component divided by hypotenuse is equal to কোন ফর্মুলা হবে? একটু আগে অনেক যেটা বলছে, sin theta, right? So তাহলে y component will be equal to what? Y component will be equal to hypotenuse times sin 20, sorry, hypotenuse times sin 20। তো এখন hypotenuse হলো 20 আর sin 20, এটার ভ্যালুটা একটু বলো তো এহসাস। 6.84। 6.84। সো তাহলে এখানে আমরা ভ্যালুগুলা দেখেও কি বলতে পারতেছি, বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি কোন ডিরেকশনে ফোর্সটা বেশি কাজ করতেছে, কোন ডিরেকশনে ফোর্সটা কম কাজ করতে পারতেছে, রাইট? যে আমরা এখানের মধ্যে কি দেখলাম মাত্র, তাহলে যে the force that was being exerted, যে অ্যাকচুয়াল ফোর্সের ভ্যালুটা কত ছিল? অ্যাকচুয়াল ফোর্সের ভ্যালুটা ছিল 20 নিউটন, বাট দিস 20 নিউটন was not acting perfectly horizontal or perfectly vertical। এই 20 নিউটন ফোর্সটা কি করতেছিল? This 20 Newton force was acting at an angle with the horizontal. All right. This 20 Newton force was not perfectly horizontal. It was not perfectly vertical. সে কি করতেছে? সে একটা angle create করতেছে horizontal এর সাথে। So what does this do? যে যদি একটা angle create করে, so তাহলে মধ্যে কি হয়? যদি একটা angle create করে, so তাহলে এই ফোর্সের পুরাটা কখনো horizontal direction এ কাজ করবে না, পুরাটা কখনো vertical direction এ কাজ করবে না। কি হবে? ইফেক্টটা স্প্লিট হয়ে যাবে। হ্যাঁ, যে এখানের মধ্যে ইফেক্টটা কি হয়ে যাবে? স্প্লিট হয়ে যাবে, যে হরাইজন্টাল ডিরেকশনে কিছু ইফেক্ট থাকবে, ভার্টিক্যাল ডিরেকশনে কিছু ইফেক্ট থাকবে। ওকে, সো তাহলে কোন ডিরেকশনে কতটুকু ইফেক্ট হয় এই জিনিসটা আমরা কি করতে পারি? এরকম কম্পোনেন্টের ক্যালকুলেশন করে বের করতে পারি। ওকে, আমরা কম্পোনেন্টের এরকম ক্যালকুলেশন করে বের করতে পারি, এন্ড দিস উইল হেল্প আস ইন সলভিং আ লট অফ ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেনস। হ্যাঁ নাবিল বলো। স্যার এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টের যে ভ্যালুগুলো বের করলাম এটা ইকুয়াল টু 20 নিউটন হওয়ার কথা না? বেশি হলো কিভাবে? না, এই জিনিসটা ইকুয়াল টু 20 হওয়ার কথাই, যে এই মিসকনসেপশনটা এখন ক্লিয়ার করতাম। ঠিক আছে, ভালো করছো যে কোশ্চেনটা করছো। যে এখানের মধ্যে বেসিক কাজটা কি দেখো, ইউ উইল হ্যাভ টু রিমেম্বার যে দিস আর ট্রায়াঙ্গেলস। ওকে, এগুলো হলো ট্রায়াঙ্গেল, দিস ইজ নট আ স্ট্রেট লাইন। ওকে, দিস ইজ আ ট্রায়াঙ্গেল, দিস ইজ নট আ স্ট্রেট লাইন। হোয়াট এম আই ট্রাইং টু সে বাই সেইং যে এটা একটা ট্রায়াঙ্গেল? তুমি একটা ট্রায়াঙ্গেলের নরমাল একটা কনসেপ্ট, এগুলো অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলের কতগুলো বেসিক জিনিস বই না পড়লে পরে জানা যায় না, বুঝছো? কিন্তু এগুলো তোমরা অনেকজনই ম্যাথের আসলে বই পড়তে হয়, এই ব্যাপারটা তোমাদের মাথায় ঢুকে না। হ্যাঁ, তো তাহলে এটা ব্যাপার না, এই জিনিসটা আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি তোমাদের তো এমন টাইপের একটা কোশ্চেন ম্যাথ বিতে পাওয়ার কথা, এরকম টাইপের একটা কোশ্চেন ম্যাথ বের এরকম জায়গায় পাওয়ার কথা, যে একটা ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট হয়। যে সাপোজ যে কোনো ট্রায়াঙ্গেল, যে none of these are 90 degree. Okay, suppose none of the angles are 90 degree. Now this is side A, this is side B, this is side C. Okay, যে these are the three sides of a triangle. Now always ব্যাপারটা কি হবে? always ব্যাপারটা কি হয় নাবিল দেখো, A plus B is always greater than C. B plus C is always greater than A. C plus A is always greater than B. Okay, যে তুমি একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা সাইডের সামেশন করলে সে বাকি যে একটা রিমেইনিং সাইড থাকবে না, ট্রায়াঙ্গেল মানে কি থ্রি সাইডেড একটা পলিগন, তাই তো? সো এখন ট্রায়াঙ্গেলের এখানের মধ্যে কি হবে, যে কোনো দুইটা সাইডের সামেশন করলে পরে সে আরেকটা সাইডের ভ্যালু থেকে কি হবে, বেশি হবে। ওকে, সো এটা হলো আমাদের ট্রায়াঙ্গেলের অ্যাকচুয়াল কনসেপ্ট। হ্যাঁ নাবিল, সো তাহলে আমাদের ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট হয়, যে নেভার এভার তুমি এমন কোন ট্রায়াঙ্গেল পাবা যে
দুইটা সাইডের সামেশন মিলে 3 নাম্বার সাইডের ভ্যালু সমান হয়েছে, বুঝছো? তুমি কখনো এমন কোন ট্রায়াঙ্গেল পাবা না। সো তাহলে ট্রায়াঙ্গেল হওয়ার কনসেপ্টই হলো এটা যে the sum of two sides must be equal to the must be greater than the sum of the রিমেইনিং সাইড। যে রিমেইনিং যে একটা সাইড থাকে তার থেকে অলওয়েজ ভ্যালুটা কি হবে, বড় হবে। ওকে, সো তাহলে ট্রায়াঙ্গেলের অ্যাকচুয়াল কনসেপ্টটা হলো এইটা। এন্ড তুমি যে জিনিসটা বললা না যে দুইটা প্লাস করলে পরে কি হবে, দুইটা প্লাস করলে তো সমান আসার কথা, ওইটা কখন হয়? নট ফর আ ট্রায়াঙ্গেল বাট ওয়েন দ্য ফোর্সেস আর অ্যাক্টিং হরাইজন্টালি অর ফোর্সেস আর অ্যাক্টিং ভার্টিক্যালি। মানে সেম লাইনে যদি কাজ করে, হ্যাঁ সেম লাইনে যদি কাজ করে তাহলেই শুধু কি করবে, the forces will sum up to the same value like this। যে মনে করো অবজেক্টটা আঁকলাম, this is the object, okay, now you are exerting a force of 5 Newton in this direction, you are again exerting a force of 8 Newton in this direction। এখন আমি বললাম যে what is the total force that is being exerted, so তাহলে এই দুটোটা কি সেম লাইনে কাজ করতেছে না? সো তাহলে সেম লাইনে কাজ করলে পরে দুইটার সাম করলে পরে কি পাবো আমি, রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু পাবো অর আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটা পাবো। বুঝা গেছে নাবিল? যে তুমি যে জিনিসটা বলছো এটা কি হবে শুধু স্ট্রেট লাইনের জন্য, যে জাস্ট ফর আ সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল লাইনের জন্য ওই দুইটা সাম করলে পরে 3 নাম্বার জিনিসের সমান আসবে। কিন্তু when we are dealing with triangles কখনো এই জিনিসটা পসিবল না। ওকে, তুমি যে কোনো ট্রায়াঙ্গেলের এরকম এক্সাম্পল বের করতে পারবা না যে এই জিনিসটা ডিজবে করতেছে। ওকে, সো তাহলে চ্যাটে কেউ একজন কোনো কোশ্চেন করতেছে। কি বলতেছে ভাই আজকে ক্লাস এন্ড ওয়েন? আজকে ক্লাস এন্ড হলো 6:30 তে। ওকে, আচ্ছা, সো তাহলে যেটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো যে এখানের মধ্যে কাজটা কি হবে, when we are dealing with triangles always দুইটা সাইডের সামেশন 3 নাম্বার সাইডের থেকে বড় হবে। অলরাইট, সো এখন আমরা এখানের মধ্যে আজকের যে কনসেপ্টটা আরেকটা ব্যাপার ক্লিয়ার করা লাগবে। ওকে, নাবিলের কনফিউশন ক্লিয়ার হইছে না এখন নাকি নাবিল? জি স্যার হয়েছে। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা এখন ব্যাপারটা দেখি যে আমরা তো কম্পোনেন্টের ক্যালকুলেশন আমরা একটা ব্যাপার দেখলাম, বাট দিস ইজ সামথিং রিয়েলি টিডিয়াস, যে বারবার হ্যাঁ বারবার এরকম এক্স কম্পোনেন্ট কি অ্যাডজাসেন্ট হবে নাকি এক্স কম্পোনেন্ট অপোজিট হবে, কিভাবে কি বের করতে হয়, বারবার এরকম করা অনেক বেশি টাইম কনজিউমিং। ঠিক আছে, বেসিক এইটা যে এইভাবে করে অ্যাকচুয়ালি সবকিছু বিল্ড আপ হয়, বাট দেয়ার ইজ আ সার্টেন চিট কোড। ওই চিট কোডটা এখন তোমাদেরকে শিখাই দিব যেন তোমাদের এক্সামের সময় অনেক টাইম বাঁচে যায়। ওকে, সো ওই চিট কোডটা আমরা শিখবো এখন। সো ফার্স্ট অফ অল এই জিনিসটা সবাই খেয়াল করে নাও, আর এই জিনিসটা এখন তোমাদেরকে আরেকবার দেখাই। এটা এখন আমাকে হেল্প করবা একজন। ওকে, এখানে আমাকে একজন হেল্প করবা, আমি একজনকে কোশ্চেন করব, সে অ্যানসার গুলা দিবা। ওকে, যেন আমরা তাড়াতাড়ি করে ব্যাপারটাকে সলভ করতে পারি। ওকে, হ্যাঁ হ্যাঁ ইভাস বলো। না 6টায় ক্লাস আছে। ও আচ্ছা, হ্যাঁ তুমি তো বলছিলে তোমার সানডেতে যে ওই নাদিম স্যারের ক্লাস থাকে না? সো তাহলে তুমি এই জিনিসটা দেখে নিও পরে, যে ভিডিওটা যখন দিব এই পার্টটা দেখে নিও। ওকে, এন্ড যে কোনো প্রবলেম হ্যাঁ হলে ইউটিউবে দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ ওকে। ওকে, সো তাহলে আমি জিনিসটা রেডি করতেছি। এই চিট কোডটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের, এটা একদম পুরো লাইফ সেভার হবে আর কি, যে M1 এ ফিজিক্সে যে কোনো জায়গায় তোমরা এই জিনিসটা ইউজ করতে পারবা এন্ড ম্যাথ কখনো ভুল যাবে না। ওকে, নাও
আমি একটা ফোর্স লিখি। এখন এখানে ভলান্টিয়ারিং করবাটা কে, যে অ্যানসারটা কে দিবা? অ্যানসারটা এখানের মধ্যে শোয়েব বলবা, ওকে? ওকে ভাইয়া। ওকে আসি। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমি ব্যাপারটা দেখাই। দিস, এটা একটু আগে আমরা মাত্র যেটা সলভ করে আসছে ওইটা। সো তাহলে এই জিনিসটা তাড়াতাড়ি করে অ্যানসার দিয়ে দিও, সো তাহলে যেন আমাদের এটাই বেশি টাইম নষ্ট না হয়। আমরা উপরে যেটা করে আসছি ওইটাই আবার এখানে নিচে একবার রিজলভ করব। অলরাইট, সো নাও দিস ইজ দ্য এক্স কম্পোনেন্ট, রাইট? যে এখানে আমাদের ফোর্স এফ টা থিটা ডিগ্রি উইথ দা হরাইজন্টালে কাজ করতেছে, সো তাহলে দিস ইজ এক্স কম্পোনেন্ট, this is the x component, and this will be what? This will be the y component. This will be the y component. Okay, তো এখন এখানের মধ্যে কাজটা কি? ইন দিস কেস যে এই ফার্স্ট এর ডায়াগ্রামের জন্য যেগুলোর জন্য x কম্পোনেন্ট y কম্পোনেন্ট লিখলাম আর কি। সো তাহলে নাও এখানের জন্য x কম্পোনেন্ট ইকুয়ালস টু কি হবে? x component equal to x কম্পোনেন্ট আমরা কিভাবে বের করব? x কম্পোনেন্ট হাইপোটেনাস আর থিটা রিলেটেড কি ফর্মুলা? cos থিটা, তাই তো? cos theta equal to cos theta equal to x component by f, না? মানে হ্যাঁ x component by f. ওকে, সো তাহলে লেট মি রাইট ইট ডাউন যে adjacent by hypotenuse is equal to cos theta. Alright, so এখন adjacent is the x component and hypotenuse is f and cos theta তো cos theta ই। তো এখন এখানে x কম্পোনেন্টের ভ্যালুটা কত আসবে? এখানের জন্য x কম্পোনেন্টের ভ্যালুটা আসবে f cos theta. ওকে, সো তাহলে দিস ওয়াজ আওয়ার x কম্পোনেন্ট, তাই তো? তো এটা আমাদের x কম্পোনেন্টের কাজটা ছিল। Now we will be dealing with y component, যে এখানের জন্য y কম্পোনেন্টটা কি হবে? y component is the opposite side, না শোয়েব? হ্যাঁ opposite side. Okay, so তাহলে y component is the opposite side, so what should we do about that? Now the y component first লিখে নেই। So what will we do? The opposite by hypotenuse is equal to sin theta. Now opposite মানে কি? Opposite মানে হলো y component y component আর hypotenuse হলো f is equal to sin theta. So তাহলে এখান থেকে আমাদের y component equals to কি আসে? এখান থেকে আমাদের y component equals to আসে f sin theta. So তাহলে this was our y component. So তাহলে এটার কাজ আমরা করে ফেলছি। এখন তোমার মেইন কাজটা আসবে এখন এই জায়গায়। আমরা এখন এইটার জন্য সলভ করব। Now what if, হ্যাঁ, what if we are considering the angle with the y axis? হ্যাঁ, আমরা যদি এখন অ্যাঙ্গেলটা কার সাথে নেই? অ্যাঙ্গেলটা যদি y axis এর সাথে নেই, সো তাহলে কি হবে দেখো? অ্যাঙ্গেলটা যদি y axis এর সাথে নেই, সো তাহলে this is the force F, and আমরা যদি এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা বানাই, তো তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এরকম হবে না? যে অ্যাঙ্গেলটা যার সাথে আছে ওরকম ভাবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা বানাইলাম। ওকে, এটা কি সবাই বুঝতেছো? কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু বলবা। ওকে, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা বানাইছি এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে? ওকে, সো তাহলে কনফিউশন যদি না থাকে সো তাহলে ভালো। তো এখন এই ফোর্সের কি থাকবে? একটা x কম্পোনেন্ট থাকবে, একটা y কম্পোনেন্ট থাকবে। সো তাহলে দিস ইজ দ্য y কম্পোনেন্ট, রাইট? This is the y component and this is the x component. এখন আমাদের কাজটা কি? এখন শোয়েব বলো ফার্স্টে যে f টা কি? এই যে f টা,
this f, this is the hypotenuse side, এই যে 90 ডিগ্রির অপোজিট সাইডটাকে কি বলি? 90 ডিগ্রির অপোজিট সাইডটাকে কি বলি আমরা? হাইপোটেনাস বলি না? সো তাহলে the actual force, যে অ্যাকচুয়াল যে ফোর্সটা যেটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, that force is the hypotenuse. ওকে, সো ফার্স্টে এই জিনিসটা মাথায় রাখো। এখন এখানের জন্য বলো যে x কম্পোনেন্ট ইন দিস কেস, যে এই ডায়াগ্রামের জন্য x কম্পোনেন্টটা কি হবে? অ্যাডজাসেন্ট নাকি অপোজিট? অপোজিট। অপোজিট সাইড। এক্সিলেন্ট। সো তাহলে এখানের জন্য আমাদের x কম্পোনেন্টটা কি হবে? এখানের জন্য আমাদের x কম্পোনেন্টটা হবে অপোজিট। অপোজিট। সো তাহলে এখন x কম্পোনেন্ট যদি অপোজিট হয়, এখন x কম্পোনেন্ট f যে হাইপোটেনাস আর থিটা, এই তিনটা রিলেটেড ফর্মুলা তাহলে কি হবে? অপোজিট হাইপোটেনাস আর থিটা রিলেটেড কি ফর্মুলা? সাইন কস নাকি ট্যান? সাইন। সাইন থিটা হবে না? ওকে, সো তাহলে এখানের মধ্যে কি হবে? সাইন থিটা হবে। সো দিস উইল বি অপোজিট বাই hypotenuse is equal to sin theta. Okay, and এখানে অপোজিটটা হলো যে x component, right? Opposite is the x component and hypotenuse is force F and এখানে sin theta তো sin theta। তা এখন এখানের জন্য x component equals to কি আসে? এখানের জন্য x component equals to আসে F sin theta, right? Shoaib? হ্যাঁ ঠিক আছে। Okay, now we deal with y component. Now we will be dealing with y component. এখানের মধ্যে কি আছে? এখন x component যদি অপোজিট সাইড হয়, সো তাহলে y component কোন সাইড হবে? অ্যাডজেসেন্ট। অ্যাডজাসেন্ট। সো তাহলে অ্যাডজাসেন্ট হাইপোটেনাস আর থিটা রিলেটেড কি ফর্মুলা? ট্যান। না না, ট্যান তো হলো আমাদের অপোজিট আর অ্যাডজাসেন্ট নিয়ে। কস। সো তাহলে এটার জন্য হবে cos theta. সো তাহলে what we will do, যে adjacent by hypotenuse is equal to what? Adjacent by hypotenuse is equal to cos theta, right? So এখন adjacent টা কি? Adjacent is the y component. Okay, adjacent is the y component and hypotenuse is the force F, capital F, and this is equal to cos theta. This is equal to cos theta. So তাহলে y component equals to কি আসে? So y component is equal to F cos theta, right? এই যে আমরা জিনিসটা করলাম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি করছি? জেরিন বুঝছো? হ্যাঁ ভাইয়া। ওকে, কারো কোনো কনফিউশন আছে? থাকলে পরে এখন জিজ্ঞাসা করো, বিকজ এখনই আমি চিট কোডটা বলবো আর কি। যে যদি কোনো কনফিউশন না থাকে দেন উই উইল স্ট্রেট গো টু দ্য চিট কোড। আদিব, নাবিল, কনফিউশন কি বলো? না ভাই কিছু না, ভুল করে রাখছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে মেইন কাজটা কি? লেটস রিভিউ দ্যাট। যে ফার্স্টে আমরা এখানে একটা হেডিং দেই যে দিস ইজ angle with the x-axis. Okay, this is when angle is created with the x-axis and this is when angle is created with the y-axis. All right, angle with the y-axis. Now let's see যে x-axis এর সাথে যখন নাকি থিটা, হ্যাঁ, যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেছে, এখানের মধ্যে খেয়াল করো, in this case এটা কার সাথে? অ্যাঙ্গেলটা কার সাথে? x axis এর সাথে, রাইট? যে in our first example the angle is with the x axis, so অ্যাঙ্গেলটা যার সাথে, ওর সাথে কি আসছে? cos theta। হ্যাঁ, যে যেই অ্যাক্সিস এর সাথে যেই কম্পোনেন্টের সাথে কি হইতেছে, যেই কম্পোনেন্টের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেছে আর যেই কম্পোনেন্টের সাথে আমরা অ্যাঙ্গেলটা কনসিডার করতেছি, হ্যাঁ, যেই কম্পোনেন্টের সাথে আমরা অ্যাঙ্গেলটাকে কনসিডার করতেছি দ্যাট ইজ cos theta, এন্ড যার সাথে অ্যাঙ্গেল নাই
যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে এক্স অ্যাক্সিস এর সাথে, সো তাহলে অ্যাঙ্গেল নাই কার সাথে, ওয়াই এর সাথে। সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল আছে তার সাথে কি কি, যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে তার সাথে হলো কস থেটা, এন্ড যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট হয় নাই তার সাথে কি, সাইন থেটা। এখানের জন্য খেয়াল করো প্যারালেলটা, যে এখানের মধ্যে দেখো হোয়াট আই এম ট্রাইং টু কম্পেয়ার, যে এই দুইটা দেখো, ইন দিস কেস the x component equals to f cos theta and in this case x component equals to কি, f sin theta। দেখতেছো? সো তাহলে কি চেঞ্জ হইলো, চেঞ্জ হইছে হলো f ফিক্স আছে, x কম্পোনেন্ট ফিক্স আছে, চেঞ্জ হয়েছে কি, sin এর জায়গায় cos আসছে, তাই তো, আর cos এর জায়গায় sin আসছে, যে এটাই বলো। এন্ড এইখানের জন্য কি, এইখানের জন্য দেখো অ্যাঙ্গেলটা, এখানের জন্য sin থিটা আর এখানের জন্য y কম্পোনেন্ট ইকুয়ালস টু কি, cos থিটা। সো তাহলে what I am trying to imply is that, যে এখানের মধ্যে মেইন আমরা কম্পারিজনটা কি করব, দেখো অ্যাঙ্গেলটা কার সাথে, এখানে অ্যাঙ্গেল ইজ উইথ দা এক্স অ্যাক্সিস। হ্যাঁ, সামি কি বুঝতেছো কি বলতেছি? সামি, সামি কি আসো? ওকে, ঠিক আছে। তো তাহলে এখানের জন্য খেয়াল করো কি বলতেছি, যে অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট হয়েছে, এই জায়গায় এক্স অ্যাক্সিস এর সাথে। হ্যাঁ, যে এখানে আমরা অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছি এক্স অ্যাক্সিস এর সাথে, সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট হয় তার সাথে কি হবে, cos থিটা। যে এখানে y অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে না, সবাই একটু খেয়াল করো তো, এখানে অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট হয়েছে, হিয়ার দ্য অ্যাঙ্গেল ইজ ক্রিয়েটেড উইথ দ্য y অ্যাক্সিস। ওকে, হিয়ার দ্য অ্যাঙ্গেল ইজ ক্রিয়েটেড উইথ দ্য y অ্যাক্সিস। সো তাহলে y কম্পোনেন্টের ওখানে যায় দেখো y এর সাথে কি, সাইন নাকি cos? শাফি, শাফি আসো? জি স্যার। হ্যাঁ, তো তাহলে y কম্পোনেন্টের সাথে কি এখানে সাইন নাকি cos? কস। cos। আর যখন নাকি অ্যাঙ্গেলটা x অ্যাক্সিস এর সাথে হয়েছে তখন x কম্পোনেন্টের এখানে কি, সাইন। এই যে এটা গোল করলাম যে মাত্র, এটা ও কস। cos। সো তাহলে আমরা একটা প্যাটার্ন দেখতে পাইতেছি, সবাই কি ব্যাপারটা বুঝতেছো কি বলতে চাইতেছি, যে অলওয়েজ এটা চোখ বন্ধ করে যে কোনো সিচুয়েশনে তুমি ইউজ করতে পারবা। ওকে, ইন এনি সর্ট অফ সিচুয়েশন তোমার কখনো এই কোনটা অ্যাডজাসেন্ট কোনটা অপোজিট, cos হবে নাকি সাইন হবে, যে অ্যাডজাসেন্ট বাই অপোজিট, অপোজিট বাই অ্যাডজাসেন্ট, অর হাইপোটেনাস, যেটা রিলেটেড তুমি ফর্মুলা নিয়ে ডিল করো, তোমার বারবার এই যে x কম্পোনেন্টটা কি অ্যাডজাসেন্ট নাকি x কম্পোনেন্টটা অপোজিট, y কম্পোনেন্টটা কি অ্যাডজাসেন্ট নাকি y কম্পোনেন্টটা অপোজিট, অনেকগুলা স্টেপ আমাদের পার করে আসতে হইতেছে না নাবিল, যে অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস ইকুয়ালস টু cos থিটা, দেন অ্যাডজাসেন্ট হলো x কম্পোনেন্ট, হাইপোটেনাস হলো f। সো তাহলে এগুলা অনেকগুলা স্টেপ পার করে আসতে হয়, বাট উই উইল অল স্কিপ দিস পার্ট এন্ড স্ট্রেট আমরা বলে দিতে পারবো যে একটা মুখস্থ নিয়মটা কি, যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, যে যেই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে তার সাথে হবে cos থিটা, যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে না তার সাথে কি হবে, sin থিটা। ওকে, সো তাহলে বেসিক কাজটা কি, যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে তার সাথে cos, যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে না তার সাথে sin। এই ব্যাপারটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি বলতে চাইতেছি? না ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি, নাও আমি যদি এখানের মধ্যে যে কোনো একটা এক্সাম্পল দেখাই, হ্যাঁ আমি যদি এখানের মধ্যে যে কোনো একটা এক্সাম্পল দেখাই, খেয়াল করো, সরি, ওকে, সো এখন আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখাই, লাইক যে কোনো এরকম র্যান্ডম আমাকে একটা ডায়াগ্রাম দিল তারা, ওকে, যে কোনো একটা র্যান্ডম এমন ডায়াগ্রাম দিল, যে একটা অ্যাঙ্গেল, একটা সার্টেন একটা অ্যাঙ্গেল দিচ্ছে আর কি, হ্যাঁ, যা মন যায় তাই, এরকম একটা র্যান্ডম একটা ফোর্স দিল। নাও উই উইল ডিল উইথ দিস, যে দিস ইজ দ্য ফোর্স অফ, মনে করো 30 ডিগ্রি, ফোর্স বলে 30 ডিগ্রি, 30 নিউটন। আচ্ছা, সো তাহলে দিস ইজ দ্য ফোর্স অফ 30 নিউটন and this is creating an angle of, sorry,
x axis এর সাথে ফার্স্টে দেই একটা, and this is creating an angle of 60 degree with the horizontal. Okay, যে this is creating an angle of 60 degree with the horizontal. ধরো 30 নিউটনটা ওই পাশে লিখি, 30 নিউটন। ওকে, সো নাও এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, এখানের মধ্যে আমাদের বেসিক কাজটা কি হবে, আমাদের যদি নরমালি এরকম ডিল করতে যাই, আমরা মাত্র যে চিট কোডটা শিখছি, চিট কোডটা এটা কে বলবা, এটা লাবিবা বলো তো একটু, অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট হয়েছে? X axis. x অ্যাক্সিস এর সাথে। সো তাহলে x কম্পোনেন্ট ইকুয়ালস টু কি হবে? Cos 60. F cos 60. f cos 60, এখানে f হলো 30 আর cos 60, তাই তো? দাঁড়াও একটু ওখানে ব্র্যাকেটটা ওয়ার্ডটাকে কেটে ফেলতেছে, সো একটু সাইড করে লিখি। ওকে, সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে তার সাথে cos। সো এখন লাবিবা y অ্যাক্সিস এর সাথে তাহলে বলে দাও, যার সাথে অ্যাঙ্গেল 30 নাই তার সাথে কি হবে? 30 sin 60. 30 sin 60। সো তাহলে আমরা কি করলাম, এখানের মধ্যে দেখো চিট কোড ইউজ করে আমরা আগে থেকে অ্যানসারটা লিখে রাখলাম। ওকে, নাও আমি তোমাদেরকে ট্রেডিশনাল ওয়েতে যে অ্যাকচুয়ালি আমরা একটু আগে যেরকম প্রসেসে বিল্ড আপ করছে ওটা করে আমি দেখাবো। মারিয়ার কি কোশ্চেন আছে কোনো? না স্যার। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে খেয়াল করো কি বলতেছি, যে সো দিস ইজ দ্য x কম্পোনেন্ট, রাইট? This is the x component and this is the y component. This is the y component. তো এখন এখানের জন্য বলো একজন, কে বলবা এটা? এটা বর্ষা বলো। হ্যাঁ, বর্ষা বলো যে x কম্পোনেন্টটা এখানে কি, ইন আওয়ার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, ইন আওয়ার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল x কম্পোনেন্টটা কি, অ্যাডজাসেন্ট নাকি অপোজিট? বর্ষা অ্যাডজাসেন্ট। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে, x component is the adjacent, so তাহলে we know adjacent by hypotenuse is equal to what? Adjacent by hypotenuse is equal to what? Cos or sin? Cos theta. So তাহলে adjacent এর জায়গায় লিখবো x component, hypotenuse এর জায়গায় লিখবো 30 and cos ভ্যালু কত হবে? 60. So তাহলে what does this give us? যে x কম্পোনেন্টটাকে সাবজেক্ট করলে কি আসে? 30 cos 60. হ্যাঁ, কত আসে? 30 cos 60, which is exactly the same as our cheat code value, right? Then এখানের জন্য আমরা যদি কি করি, y কম্পোনেন্ট নিয়ে ডিল করি, এটার অ্যানসার কে বলবা? এটার অ্যানসার শুভাশিস বলো। ওকে, শুভাশিস বলো এখানে y কম্পোনেন্টটা কি, y কম্পোনেন্টটা কি অপোজিট নাকি অ্যাডজাসেন্ট? শুভাশিস, শুভাশিস আছো? রেসপন্ড না করলে তো প্রবলেম। ভাই করছে, সাইলেন্টলি করছে, অপোজিট বলছে। ওকে, তো তাহলে ভয়েস ভালো শুনতে পারতেছি না, ভয়েস বারবার কেটে যাচ্ছে। তাহলে মেবি তোমার ইন্টারনেট Hello? স্পিডে একটু প্রবলেম আছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারে নাই। হ্যাঁ ঠিক আছে, ভাইয়া সমস্যা কেটে নেই। গেছিল ভয়েস। ওকে ওকে, নো প্রবলেম। সো তাহলে এখানের জন্য কাজটা কি, দিস ইজ দ্য অপোজিট সাইড, সো তাহলে অপোজিট বাই hypotenuse is equal to what? Opposite by hypotenuse will be equal to sin theta. So this will give us, opposite means the y component, and hypotenuse is 30 Newton, and this is equal to sin, angle এর ভ্যালু হলো 60. So এখন y component equals to কত হবে? Y component is equal to 30 sin 60. Okay, y component is equal to 30 sin 60. So তাহলে this is also exactly equal to what? Our cheat code value. দেখছো? So তাহলে cheat code is actually very reliable, যে এখান থেকে আমাদের সুন্দর মতো রাইট অ্যান্সার চলে আসে। So তাহলে আমাদের কতগুলা স্টেপ আমাদের না করে আমরা রাইট অ্যান্সার পেয়ে যাইতেছি, দেখছো নাবিল? So এখন আমরা নাবিল শুভাশিস আবার নতুন করে আসছে। ওকে, সো তাহলে এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো ওয়্যার আমাদের চিট কোডের ভ্যালুটা অ্যাকচুয়ালি ঠিক আসে নাকি না, এই জিনিসটা আমরা ভ্যালিডেট করব। অলরাইট, তো এখন এটার জন্য আমাকে অ্যানসার দিবা কে? এটার জন্য আমাকে অ্যানসার দিবা, লেটস সি কাকে জিজ্ঞাসা করা যায়। ফাহিম। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো।
নেটওয়ার্কের সমস্যা ছিল, চলে গেছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাইতে সমস্যা নাই, মানে ল্যাগ খাচ্ছিল, বুঝছি, নো প্রবলেম। আচ্ছা, চলে তো গেছিল। তাহলে এখন এটার জন্য আমাকে হেল্প করবা কে? এটার জন্য আমাকে হেল্প করবা কাকে জিজ্ঞাসা করা যায়? আচ্ছা, 10 মিনিট পর আবার মিটিংটা শেষ হয়ে যাবে, এরপরে আবার একটু জয়েন করতে হবে, যে 6:30 পর্যন্ত ক্লাস হবে। হ্যাঁ, আচ্ছা, সো তাহলে এটার জন্য আমাকে হেল্প করবো অপূর্ব। ওকে, হ্যাঁ ম্যাম। এটার জন্য আমাকে অপূর্ব হেল্প করবা। সো লেট মি ড্র দ্য অ্যাক্সিস ফার্স্ট। সো তাহলে দিস ইজ y, দিস ইজ x, দিস ইজ y প্রাইম, দিস ইজ x প্রাইম। ওকে, নাও আমি একটা ফোর্সের ডিরেকশন দেই লাইক দিস। ওকে, okay, so the force is acting in this direction. All right, the force is acting in this direction, and this is creating an angle theta degree with the x-axis. Theta value ta dekh, sorry, let me give the value of theta, which is suppose 40 degree. Okay, it is 40 degree. Now এখানের মধ্যে ফার্স্টে এটা বলো, আমি ফোর্সের ভ্যালুটা দিয়ে নেই। ওয়েট, let me give the value of the force, which is 50 নিউটন। অলরাইট, সো নাও এখানের মধ্যে আমাকে অপূর্ব বলো যে এখানে আমার অ্যাকচুয়াল ফোর্সের ভ্যালুটা কত? 50 নিউটন, তাই তো? এখন অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করছে? এক্স অ্যাক্সিস এর সাথে নাকি ওয়াই অ্যাক্সিস এর সাথে? ওয়াই অ্যাক্সিস এর সাথে। সো এখন এক্স কম্পোনেন্ট যদি বের করতে চাই, সো তাহলে চিট কোড ওয়াইজ কি হবে? এক্স কম্পোনেন্ট ইকুয়ালস টু হোয়াট? অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করছে? ওয়াই এর সাথে, না? হ্যাঁ, সো আমাদের চিট কোড কি বলে? আমাদের চিট কোড বলে যে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস। সো যার সাথে অ্যাঙ্গেল নেই তার সাথে কি হবে? কস হবে। যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos কস। 40। এখানের মধ্যে কি জিজ্ঞাসা করতেছে খেয়াল করো অপূর্ব, আমি জিজ্ঞাসা করতেছি যে এখানের মধ্যে কাজটা কি, যে যার সাথে অ্যাঙ্গেল থাকবে তার সাথে হবে কস, আর যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে কি হবে? তার সাথে সাইন হবে। সাইন হবে। তো এখন আমি এক্স কম্পোনেন্ট বের করতে চাই। হ্যাঁ, আমি বের করতে চাই হলো এক্স কম্পোনেন্ট। এখন অ্যাঙ্গেলটা কার সাথে? এক্স এর সাথে নাকি ওয়াই এর সাথে? ওয়াই এর সাথে। ওয়াই এর সাথে। সো তাহলে এক্স কম্পোনেন্টের সময় কি হবে? কস হবে নাকি সাইন হবে? এখানে তো যা দেখতেছি ভাইয়া, কসই তো হওয়ার কথা অ্যাকচুয়ালি। না, সরি, এখানের মধ্যে চিট কোডটা একটু সবাই ভালো মতো খেয়াল করো। হ্যাঁ, চিট কোডটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কাজটা কি? ও আচ্ছা ভাইয়া, tan হবে ভাই, চিট কোড ভাই সাইন tan হবে। এক্স এর জন্য tan হবে। সাইন tan হবে না ভাইয়া? tan না, tan নাই সাইন হবে ভাই। চিট কোডের মধ্যে, কারণ tan আমি নাই। অন্যভাবে করতেছি। সাইন অ্যাঙ্গেলের আর সাথে কস। না ফর্ম করলে সাইন হবে। হ্যাঁ, সাইন হবে। ওকে অপূর্ব, সো তাহলে ব্যাপারগুলো সবাই একটু এখানের মধ্যে ক্লিয়ার হয়ে নাও। সবাইকে ব্যাপারটা বুঝতেছে আমি কি বলতে চাইতেছি চিট কোড হিসেবে? যে whenever you are told to determine the component, ওকে, তো তুমি কি করবা? তুমি দেখবা যে যে কম্পোনেন্ট আমি বের করব অ্যাঙ্গেলটা কার সাথে কনসিডার করতেছি, এক্স এর সাথে নাকি ওয়াই এর সাথে। আই ওয়ান্ট টু ডিটারমাইন দ্য এক্স কম্পোনেন্ট। তো এখন এক্স কম্পোনেন্ট বের করতে চাই, ভালো কথা। তো এখন অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করছে? ওয়াই অ্যাক্সিস এর সাথে। সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল হবে তার সাথে কস। সো তাহলে ফার্স্টে ওয়াই এরটা লিখি, নিচে আমি ওয়াই এরটা লিখি। ওকে অপূর্ব, ফার্স্টে ওয়াই এরটা লিখে যে ওয়াই বুঝতে পারছি ভাই, এটা যেহেতু ওয়াই এর সাথে করছে তাই জন্য হচ্ছে আমাদের এক্স এর সাথে হচ্ছে আমাদের সাইন দেয়া লাগবে, রাইট? এই তো এটাই হলো মেইন চিট কোড। ওকে, সো তাহলে ওয়াই কম্পোনেন্টের সাথে হলো আমাদের অ্যাঙ্গেল, রাইট? যে যার সাথে অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট হয়েছে সবাই একটু বলো তো। অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট হয়েছে? সবাই একটু মাইকটা আনমিউট করে বলো। অ্যাঙ্গেলটা কার সাথে? ওয়াই এর সাথে নাকি এক্স এর সাথে? ওয়াই এর সাথে অ্যাঙ্গেল। ওকে, সো তাহলে the angle is created with the y axis, সো তাহলে y কম্পোনেন্টের সাথে কি হবে? cos theta. cos theta। ওকে, সো তাহলে what we will write down, we will write down force হলো 50, আর এখানের মধ্যে কি হবে? cos, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos, আর ভ্যালু কত? থিটার ভ্যালু হলো 40। সো তাহলে this will give us 50 cos 40। ওকে, এন্ড যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos দিলাম। সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল নাই, হ্যাঁ, যার সাথে অ্যাঙ্গেল নাই ওটা কি হবে? সাইন। সো তাহলে this will be 50, that is f, and
সাইন থেটা, থেটার ভ্যালু কত 40। সো তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য চিট কোড। সবার কি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে অ্যাকচুয়ালি আমরা চিট কোড বলতে কি বুঝাইতেছি? যে উই আর নট কনসিডারিং এনি ট্রায়াঙ্গেল অর এনিথিং, আমরা শুধু ফোর্সটা দেখলাম, ফোর্সটা কোন দিকে আছে এন্ড অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করছে, অ্যাঙ্গেলটা কি এক্স এর সাথে ক্রিয়েট করছে নাকি ওয়াই এর সাথে ক্রিয়েট করছে। ওকে, সো যার সাথে অ্যাঙ্গেল হবে তার সাথে হবে কস, যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে হবে সাইন। এটা চোখ বন্ধ করে একদম রুল, মনে করে এটা একটা ফ্যাক্ট, এরকম ভাবে চিন্তা করে ম্যাথ করতে পারবা, কোনো ভুল যাবে না কখনো। ওকে, এন্ড অনেক কমপ্লেক্স সিচুয়েশনের ম্যাথও তোমাদেরকে দিতে পারে, সো তুমি প্রত্যেকটার জন্য ট্রায়াঙ্গেল বানায় বানায় করতে গেলে একদম প্যারা খায় যাবা। তো এর জন্য কি করা লাগবে, এরকম যদি চিট কোড ইউজ করো সো তাহলে অনেক ইজিলি সলভ করতে পারবা। অলরাইট, সো তাহলে এখন আমরা আবার এটা রান ডাউন করি লাইক নরমাল ওয়ে, যে দিস ইজ দ্য এক্স কম্পোনেন্ট, বলে দিস ইজ দ্য ওয়াই কম্পোনেন্ট, this is the y component and this is the x component. ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট আমি যদি x কম্পোনেন্ট বের করতে চাই, অপূর্ব বলবা, ঠিক আছে? আমি যদি x কম্পোনেন্ট বের করতে চাই, নাও my angle is this one, যে with the y axis, সো তাহলে এই অ্যাঙ্গেলের জন্য এখানের মধ্যে আমাদের কি x কম্পোনেন্টটা কি অপোজিট সাইড নাকি অ্যাডজাসেন্ট সাইড? x কম্পোনেন্টটা অপোজিট সাইড, এই তো ভেরি গুড। সো তাহলে অপোজিট বাই হাইপোটেনাস রিলেটেড কোন ফর্মুলা? সাইন। সাইন। তো এখন অপোজিট হলো x কম্পোনেন্ট এন্ড হাইপোটেনাস হলো 50 and this is equal to sin 40 ডিগ্রি। আচ্ছা ভাই, আমরা যদি এত ভেঙে ভেঙে না করে ডিরেক্টলি যদি হচ্ছে মানে ওইটা বসাই দিই, মানে হচ্ছে ওই এফ এক্স কম্পোনেন্ট, আমি না এফ সাইন 40 যদি ডিরেক্ট বসাই দিই তাহলে কি হবে না এটা? হ্যাঁ ওইটাই, এটাই তো হয়, এর জন্যই তো চিট কোডটা শিখাইছে, আর না তো কখনো বলতাম না যে এরকম চোরামি মেথড আছে। এটা তো তোমাদেরকে লাইন বাই লাইন শো করে আসতে হবে না। ওকে, এই যে আমরা যে লাইন বাই লাইন যে এরকম আমরা যে ওয়ার্কিংটা করলাম, এই ওয়ার্কিংটা অ্যাকচুয়ালি দরকার নাই, এটা করে হলো যারা নাকি চিট কোডটা জানে না, আর যাদের নাকি ওরকম বেসিকটা একটু খারাপ, তারা কি করে প্রত্যেকটার জন্য এরকম ট্রায়াঙ্গেল বানায় বানায় এক্স কম্পোনেন্টের ভ্যালু আর ওয়াই কম্পোনেন্টের ভ্যালু বের করে। বাট উই নো দা চিট কোড, যে আমাদের ফোর্সের ভ্যালু দেওয়া আছে, আর ফোর্সের ভ্যালু ওখানের মধ্যে ফোর্সটা কোন দিকে এন্ড অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করছে, এতটুকু জানলে উই ক্যান ডিটারমাইন বোথ দা কম্পোনেন্ট, যার সাথে অ্যাঙ্গেল হবে তার সাথে কস, যার সাথে অ্যাঙ্গেল হবে না তার সাথে সাইন। অলরাইট, সো তাহলে এখানের মধ্যে দেখো চিট কোডের সাথে একদম মিলে গেছে না, যে x কম্পোনেন্ট ইকুয়ালস টু কি আসছে 50 sin 40, x কম্পোনেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট 50 sin 40, দেখছো? সো তাহলে দ্যাটস ওয়াই দা চিট কোড ইজ আ লাইফ সেভার, যে অনেক টাইম বাঁচাই দিবে তোমার, বারবার এরকম ট্রায়াঙ্গেল বানাইতে হবে না, এসব করতে হবে না। আইডিয়াটা সবাই বুঝতে পারতেছো কি করতেছে অ্যাকচুয়ালি? হ্যাঁ ভাই। ওকে, এসএস বুঝতেছো? জি বস। ওকে, সো তাহলে এখন x কম্পোনেন্ট বের করে ফেললাম, নাও উইথ y কম্পোনেন্ট। এখন y কম্পোনেন্টটা কি সাইড? অ্যাডজাসেন্ট সাইড, রাইট? সো এখন অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস রিলেটেড কোন ফর্মুলা? cos। ওকে, সো তাহলে নাও অ্যাডজাসেন্টটা কি? অ্যাডজাসেন্টটা হলো y কম্পোনেন্ট, adjacent is the y component and hypotenuse is 50 newton and cos theta, thetaর ভ্যালু কত 40। so now y component equals to কি আসে? now y component is equal to 50 cos 40। okay, y component is equal to what? 50 cos 40। so তাহলে this is this one, এই যে y component is equal to 50 cos 40। so তাহলে we don't need to do any of the working that I did over here and over here, এগুলার আমাদের কোনো ওয়ার্কিং দেখানোর দরকার নাই, we can directly use the cheat code, যে যার সাথে অ্যাঙ্গেল আছে তার সাথে cos, যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে sin। এই জিনিসটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ভাই চিট কোড কি নিজে বানাইছো নাকি কারোর কাছ থেকে শিখছো? এটা চিট কোড, এটা মেইনলি আমি যখন নাকি করতেছিলাম, আমি তো এস ফিজিক্স কোর্সে সাব্বির স্যারের কাছে, বুঝছো? এস কোর্সে সাব্বির স্যারের কাছে, এ2 কোর্সে হলো ইয়ার কাছে, কবির স্যারের কাছে।
তো সাব্বির স্যারের এখানের মধ্যে উনি এরকম প্রসেস ফার্স্টে উনি এরকম ট্রায়াঙ্গেল ভাঙা ভাঙা দেখাইছে, দেন ওগুলা নিজে নিজে করতে করতে একটা এরকম প্যাটার্ন পেয়ে গেছে, বুঝছো? ও ওর থেকে অমনি শিখাই। নাইস। তো এখন এখানের মধ্যে এইটার চিট কোড তো আছে, আরো অনেকগুলা জিনিসের এরকম চিট কোড আছে, প্রত্যেকটাই এরকম যত আস্তে আস্তে ক্লাস করতে থাকবা, সিচুয়েশন ফেস করলে তখন নিজে যখন নাকি সলভ করবা, নিজে একটা চিট কোড বের করলে ওইটা দেখবা যে সারা জীবন মনে থাকে, বুঝছো? যে ওইটা দেখবা যে অলওয়েজ তোমার আরেকজনকে শিখাইতে ইচ্ছা করবে যে দেখ আমি কি বের করছি। হ্যাঁ, যে এরকম একটা চিট কোড যে নিজে নিজে ওরকম একটা আইডিয়া বের করলে তখন আরো ভাল লাগবে আর কি, বুঝছো? কতগুলো এরকম ট্রিকি কোশ্চেন ওর অনেকগুলা পেঁচানো পেঁচানো কোশ্চেন সলভ করতে পারলে পরে নিজের নিজের কাছে নিজের অনেক বড় বড় মনে হয় আর কি, তখন ভাল লাগে। তো এইগুলা করতাম বসে বসে, আর কোনো কাজ কাম থাকতো না তখন, এসব করতাম। তো এখন তোমাদের এখানের মধ্যে খেয়াল করো যে আমি যে ব্যাপারটার উপরে এমফেসাইজ করতেছি আজকে, শুধু ফার্স্টে একদম কম্পোনেন্টের বেসিক কাজটা দেখলাম। কি জিনিস দেখো, আমি ফার্স্টে আজকের পুরো লেকচারের একটা রিভিউ বলি। সো হোয়াট উই হ্যাভ ডান ইনিশিয়ালি, ফার্স্টে আমরা দেখলাম যে আমাদের যে কোনো ভেক্টর কোয়ান্টিটি সে কি একটা ভেক্টর কোয়ান্টিটির সাইজও থাকবে, তার ডিরেকশনও থাকবে। নাও as we have dealt with vector quantities in O levels, কিভাবে ডিল করছি, they were perfectly acting in the horizontal direction or they were perfectly acting in the vertical direction. But what if or in normal cases যে রিয়েল লাইফে তো কি হয়, এই রিয়েল লাইফে তো আমাদের সব সময় হরাইজন্টাল আর ভার্টিক্যাল মোশন নিয়ে আমাদের থাকবে না পিওরলি, আমাদের কি থাকবে, অ্যাঙ্গেলেও তো কতগুলি মুভমেন্ট থাকে। সো ওই সময় অ্যাকচুয়ালি কি হয় যে when something moves at an angle or when a force or when a displacement or when a velocity or when a momentum or when an acceleration, যে কোনো ভেক্টর কোয়ান্টিটি তো অনেক আছে। সো যে কোনো ভেক্টর কোয়ান্টিটি যদি এরকম পারফেক্টলি হরাইজন্টাল বা পারফেক্টলি ভার্টিক্যাল ডিরেকশনে কাজ না করে, সে যদি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখে, সো হোয়াট উইল হ্যাপেন, হ্যাঁ, যে কিভাবে করে আমরা ওটা নিয়ে ডিল করতে পারবো। ইয়েস, উই ক্যান হ্যাভ সাম কোয়ালিটেটিভ আইডিয়াস যে এক্স অ্যাক্সিস এর বেশি কাছে দিয়ে যাচ্ছে আর হরাইজন্টালের বেশি কাছে দিয়ে যাচ্ছে, সো তাহলে হরাইজন্টালের ইফেক্টটা বেশি, ভার্টিক্যালের ইফেক্টটা কম। উই ক্যান মেক সাম হরাইজন্টাল ইনফারেন্সেস, এটাতে যায় আসে না, বাট আমরা তো ফিজিসিস্ট, সো উই হ্যাভ টু ডিল উইথ ভ্যালুস। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা কাজটা কি করতেছি, we are determining exact value যে x ডিরেকশনে কতটুকু ইফেক্ট আছে, y ডিরেকশনে কতটুকু ইফেক্ট আছে। ওকে, ফর এক্সাম্পল যে মাত্র আমরা যেই ভ্যালুটা নিয়ে এখানে ডিল করলাম, মাত্র যেই এক্সাম্পলটা করলাম, হ্যাঁ, এখানের মধ্যে দেখো যে অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট হয়েছে, এখানে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে হলো x অ্যাক্সিস এর কি বলে y অ্যাক্সিস এর সাথে, রাইট? অ্যাঙ্গেল এই যে 40 ডিগ্রি অ্যাঙ্গেলটা যে ক্রিয়েট হয়েছে, এটা কার সাথে ক্রিয়েট হয়েছে, y অ্যাক্সিস এর সাথে। সো y অ্যাক্সিস এর সাথে 40 ডিগ্রি, হ্যাঁ, y অ্যাক্সিস এর সাথে 40 ডিগ্রি। সো কোন অ্যাক্সিস এর বেশি কাছে আছে, এটা আমাকে কে বলবো, এটা নাবিল বলো, যে y অ্যাক্সিস এর সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, সো তাহলে সে কি y অ্যাক্সিস এর বেশি কাছে নাকি x অ্যাক্সিস এর বেশি কাছে? স্যার y অ্যাক্সিস এর বেশি কাছে। y অ্যাক্সিস এর বেশি কাছে, এক্সিলেন্ট। একদম মিড পয়েন্ট কোনটা, যে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সো তাহলে x এর সাথেও সেম অ্যাঙ্গেল, y এর সাথেও সেম অ্যাঙ্গেল, তাই তো? যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সো তাহলে 90 ডিগ্রিকে কি করছে, ইকুয়ালি ডিভাইড করে ফেলছে। বাট কোনটাতে যদি 45 ডিগ্রির কম হয়, সো তাহলে ওই অ্যাক্সিসের দিকে বেশি কি হয়ে গেছে, ঝুঁকে গেছে না? তাহলে লেটস সি দা ভ্যালু, যে এই ভ্যালুটা একজন ক্যালকুলেট করে বলো। আচ্ছা ভাই যদি 45 ডিগ্রি হয় তাইলে ইয়া হবে না, মানে ভ্যালু দুটো সমান দুই হবে, সাইডে ফোর্স এক হবে না? হ্যাঁ, কিন্তু ওই ফোর্সটা কি 25 নিউটনই হবে নাকি এরকম যে 25 বেশি না, দেখা গেছিল 25 না? না। এই জিনিসটাই তো তুমি আবার ভুল করলা, এই জিনিসটা ভুল করলা যে নাবিল ফার্স্টে তখন জিজ্ঞাসা করছে না হ্যাঁ, যে হ্যাঁ। কম্পোনেন্ট দুইটার ভ্যালু সাম করলে অ্যাকচুয়াল ভ্যালুর সমান হবে না, কম্পোনেন্ট দুইটার সাম করলে অ্যাকচুয়াল ভ্যালু থেকে বেশি পাবা। এটাই তো ট্রায়াঙ্গেলের কনসেপ্টটা যে বলে আসছি এসাস, এই যে এটা দেখো, কম্পোনেন্ট দুইটাকে প্লাস করলে ওই যে দুই actual সাইড force প্লাস থেকে করলে একটা হ্যাঁ কম হয়, রিমেইনিং একটা সাইডের বেশি থেকে বড় হবে আর কি। ওকে, বড় হবে। তো তাহলে লেটস সি ভ্যালুগুলো আমরা দেখি। ওকে, তো তাহলে আমরা এখানের ভ্যালুটা দেখি ফার্স্টে। এইখানের জন্য এটার অ্যানসারটা কে বলবা, এটার অ্যানসার আমাকে ফাহিম বলো। হ্যাঁ,
ফাহিম এটার অ্যানসার বলো যে এই এক্সাম্পলটা দেখতে পাইতেছো না, এই এক্সাম্পলটা যে আমরা জি ক্যালকুলেশন ভাইয়া। করছি। ওকে, তো এখন এখানে অ্যাঙ্গেল কত ক্রিয়েট করছে দেখো তো, অ্যাঙ্গেল ক্রিয়েট করা আছে কত 60 ডিগ্রি 60 ডিগ্রি। কার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল? এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস এর সাথে 60 ডিগ্রি। সো তাহলে এক্স অ্যাক্সিস এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। সো তাহলে এই ফোর্সটা এক্স অ্যাক্সিস এর বেশি কাছে নাকি ওয়াই অ্যাক্সিস এর বেশি কাছে? এটা এক্স অ্যাক্সিস এর। Y axis এর বেশি। এখানে এই অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিস এর বেশি ওয়াই কাছে। কেন অ্যাক্সিসের বলো বেশি তো? কাছে। হ্যাঁ সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি অ্যাঙ্গেল দূরে চলে গেছে। সো তাহলে কি সে ভার্টিক্যালের কাছাকাছি চলে গেছে, তাই না? যে ভাই যদি ওয়াই না ওয়াই তে না মাত্র 30 ডিগ্রি, তাইলে কেমনে? ওই তো ওয়াই এর সাথে 30 ডিগ্রি দেখো। সো ওয়াই এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আর এক্স এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। সো তাহলে কার থেকে বেশি দূরে আর কার ওই থেকে যে বেশি কাছে? 30 ছোট বইলা ওয়াই এর কাছে কাছে। হ্যাঁ ওইটাই। সো তাহলে এক্স অ্যাক্সিস এর সাথে হলো 60 ডিগ্রি ক্রিয়েট করছে। সো তাহলে এক্স এর থেকে দূরে বেশি, আর ওয়াই এর সাথে হলো 30 ডিগ্রি। সো তাহলে ওয়াই এর কাছে। ওকে, সো তাহলে এই ফোর্সটা, এই যে 30 নিউটন ফোর্সটা, হ্যাঁ এই যে আমাদের 30 নিউটন ফোর্সটা, দিস ফোর্স ইজ ক্লোজার টু দ্য ওয়াই অ্যাক্সিস এন্ড অ্যাওয়ে অর ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য এক্স অ্যাক্সিস, তাই তো? হুম। তো এখন এটা সাইমা তুমি একটু ক্যালকুলেট করে চ্যাটের মধ্যে লিখো যে এক্স কম্পোনেন্টের ভ্যালুটা কত আসে। cos 30 cos 60 এটার ভ্যালু কত হয়? 15 হয় না? cos 60 তো হাফ, তাই তো? cos 60 হলো হাফ। সো তাহলে এখানের জন্য ভ্যালুটা কত আসে? দিস ইজ ইকুয়াল টু 15 নিউটন, রাইট? এখন তুমি ওয়াই কম্পোনেন্টের ভ্যালুটা একটু ক্যালকুলেট করে বলো তো সাইমা, ওয়াই কম্পোনেন্টের ভ্যালুটা কত? 30 sin 60। সো তাহলে এটার ভ্যালুটা কত আসে এটা বলো। 15√3। সো ভ্যালুটা কত? 25.98। বলো কত আসে এসএস? 25.98। 25.98 25.98 নিউটন। তো তাহলে এখানের জন্য খেয়াল করো এখন ফাহিম, এখানের জন্য খেয়াল করো আমরা ব্যাপারটা কি বুঝাইতে চাইতেছি, যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এক্স এর সাথে। সো তার মানে কি এক্স অ্যাক্সিস এর থেকে বেশি দূরে। সো তাহলে এক্স কম্পোনেন্টের ভ্যালুটা কম হবে আর ওয়াই কম্পোনেন্টের ভ্যালুটা কি হবে? বেশি হবে। বেশি। দেখছো না ভ্যালুটা? দেখছো এক্স এর ভ্যালু হলো 15 আর ওয়াই এর ভ্যালু কত আসলো? 25.98। সো তাহলে কোনটা বড়? ওয়াই অ্যাক্সিস একটা বড়। ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ। সো কেন বড়? বিকজ ফোর্সটা ওয়াই অ্যাক্সিস এর বেশি কাছে দিয়ে গেছে। ওকে, হুম। সো এখন এই সেম ওয়েতে আমরা যদি এখানে ডিল করি, এটার জন্য তো একটু আগে অ্যানসার অলরেডি দিয়ে দিছে একজন, যে this 40 degree angle is created with what? This 40 degree angle is created with the y axis. ওয়াই। তো তাহলে y এর সাথে 40 ডিগ্রি, তো তার মানে x এর সাথে কত? 50 ডিগ্রি। এক্স এর সাথে 50, হ্যাঁ। ওভারঅল তো 90। সো তাহলে ওইটা 40 হলে এটা 50 হবে। ভালো কথা। তো এখন কার বেশি কাছে আছে এই ফোর্সটা? y এর কাছে নাকি x এর কাছে? ওয়াই এর কাছে। y এর কাছে। এক্সিলেন্ট। সো তাহলে এখন আবার সাইমা একটু একটা কাজ করো। আচ্ছা সাইমা তো বলছে, এবার রিক্তি এবার একটা ক্যালকুলেশন করো। রিক্তি এবার এক্স কম্পোনেন্টের ভ্যালুটা বলো কত আসে, ক্যালকুলেটর বসাও। যে 50 sin 40 এটা ক্যালকুলেটর বসালে কত আসে? 32.1 32.1। ওকে, সো দিস ইজ 32.1 নিউটন। আর এইটা ওয়াই কম্পোনেন্টের ভ্যালুটা কত আসে? 38.3 38.3। সো তাহলে কোনটা বেশি বড়? ওয়াই। ওয়াই 38 এরটা বেশি বড় ওয়াই। না? এক্স আর ওয়াই এর রেসপেক্টে কে বেশি বড়? ওয়াই বেশি বড়। ওকে, কেন ওয়াই বড়? বিকজ এটা ওয়াই অ্যাক্সিস এর কাছাকাছি। ওকে, হুম। সো তাহলে দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি, যে তুমি তো নরমালি অ্যাঙ্গেল দেখে একটা গেস করতে পারো কোনটা বেশি হবে কোনটা কম হবে। সো আফটার ইউ অ্যাকচুয়ালি ক্যালকুলেট দ্য ভ্যালু, হ্যাঁ, যে আফটার ইউ অ্যাকচুয়ালি ক্যালকুলেট দ্য ভ্যালু, তুমি কি দেখবা? তুমি দেখবা যে তোমার অ্যানসারটা লজিক্যাল হইছে নাকি। অনেকজন ভুলে সাইন আর কস একটু উল্টায় ফেলে, বুঝছো? প্রথম দিকে একটু ভুল যাবে চিট কোডটা ইউজ করতে, কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি ফার্স্টে নিজে লজিক্যালি চিন্তা করবা যে অ্যাঙ্গেলটা এক্স এর সাথে ক্রিয়েট হয়েছে নাকি ওয়াই এর সাথে।
চিট কোডটা কি? যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে সাইন। অলরাইট, সো তাহলে এই ব্যাপারটা তো কারো কোনো কনফিউশন নাই। এখন মাত্র যে ফাহিমকে দিয়ে আমরা কোশ্চেন গুলো সলভ করাইলাম, যে অ্যাঙ্গেলের ভ্যালুটা দেখবো, যে অ্যাঙ্গেলের ভ্যালুটা কত। ওকে, অ্যাঙ্গেলের ভ্যালুটা দেখার পর দেন আমরা কি বলবো? অ্যাঙ্গেলের ভ্যালুটা দেখার পর আমরা বলবো যে এক্স এর ভ্যালুটা বেশি আসলো নাকি ওয়াই এর, এক্স এর ভ্যালুটা বেশি আসবে নাকি ওয়াই এর ভ্যালুটা বেশি আসবে। ওকে, সো তাহলে দেন আমরা অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা করার পর আমরা আমাদের লজিকের সাথে অ্যানসারটা ম্যাচ করব, যে লজিক্যাল হইছে নাকি অ্যানসারটা। অলরাইট, যে এক্স কম্পোনেন্টের ভ্যালু কম আসার কথা আর ওয়াই কম্পোনেন্টের ভ্যালু বেশি আসার কথা, অ্যাকচুয়ালি এটা হইছে নাকি আমরা অ্যানসারটাকে কি করব, একটু ম্যাচ করে নিব। অলরাইট, সো তাহলে এই আজকের ক্লাসের যত কিছু জিনিস পড়ানো হয়েছে, কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? এনি কোশ্চেনস? মারিয়া? মারিয়ার কোনো কোশ্চেন আছে? না স্যার, ওকে, আচ্ছা বর্ষা? হ্যাঁ বলো। যদি নেগেটিভ দিকে নেগেটিভ দিকে আমরা আসবো, নেগেটিভ দিকে আসবো নেক্সট ক্লাসে। নেগেটিভ দিলে নেগেটিভ ডিরেকশন ধরতে হবে, মাইনাস ধরতে হবে, ওইটা আছে, ওইটা আমরা পরে আসবো। ওকে, আচ্ছা ওটা আমরা পরে আসবো। আজকে শুধু আমরা দেখো আজকে টাইটেলটা কি, কনসেপ্ট ফার্স্টে শুধু ক্লিয়ার করব, যে কনসেপ্টটা দেখে নিব। সো তাহলে একদম বেসিকটা দেখলাম আজকে। ওকে ওকে, ফাহিমের কোশ্চেন আছে, কি আছে বলো? ভাই বুলেট টিপ লেগে গেছে। আচ্ছা, তুমি যে ভুলে ভুলে কই কই টিপ দাও। আচ্ছা, সো তাহলে আর কারো কোনো কনফিউশন আছে? শাফি বুঝছো? কনফিউশন নাই। ওকে, কনফিউশন নাই। শাফি বুঝতে পারছো? ওকে, আই হোপ সবার বুঝার কথা। ইকরা বুঝছো? ওকে, লাবিবা বসের তো বুঝার কথা। রিক্তি, সাইমা তোমরা বুঝছো? আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি? সো রিক্তি ওরা এখানে কনফার্ম করছে, ইয়েস ওরা বুঝছে। সো তাহলে এখানের মধ্যে খেয়াল করো বেসিক কাজটা কি। সো অ্যাজ উই হ্যাভ covered the basics, and এখানের মধ্যে দেখেই বুঝতে পারতেছো যে তোমাদের কি করা লাগবে, এগুলা ম্যাথ অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল তোমাদের ইউনিট কনভার্সনের তোমরা ক্লাস করছো না অলরেডি? আমরা ইউনিট কনভার্সনের একটা ওয়ার্কশিট দিব। ওকে, এটা অক্টোবরে যারা ও লেভেলস দিতেছে ওদের ব্যাচের জন্য একটা বানাইছি ওয়ার্কশিট, সো এটাও তোমাদেরকেও দিয়ে দিব আর কি। ওকে, সো তাহলে ফার্স্ট অফ অল ইউনিট কনভার্সনের একটা ওয়ার্কশিট দিব, ওইটা সলভ করবা। এন্ড এই কম্পোনেন্টের এই ম্যাথগুলার, হ্যাঁ কম্পোনেন্টের এই ম্যাথগুলা বেসিক গুলা একদম, যে আমি নিজে আরেকটা ওয়ার্কশিট বানিয়ে দেব কম্পোনেন্টের, ওই জিনিসটার পিডিএফটা তোমরা নিজেরা দেখে ফার্স্টে সলভ করবা। অলরাইট, ওইটার পিডিএফটা দেখে সলভ করবা, একদম ইজি, যে এরকম যে ক্লাসে যেমন টাইপের করতেছি ম্যাথ, একদম সেম টাইপের, শুধু বারবার করলে তোমার চিট কোডটা একদম মাথায় ঢুকে যাবে যে অ্যাকচুয়ালি কিভাবে সলভ করতে হয়। অলরাইট, সো তাহলে এই জিনিসটা আজকে, যে এখনই তোমাদের ওই ইউনিট কনভার্সনের ওয়ার্কশিটটা দিয়ে দিব, আর কম্পোনেন্টের ওয়ার্কশিটটা আজকে রাতের মধ্যে পেয়ে যাবা। অলরাইট, সো তাহলে ওই জিনিসটা তোমরা নেক্সট ক্লাসের আগে সলভ করে ফেললে কম্পোনেন্ট নিয়ে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, সো দ্যাট আমরা কম্পোনেন্টের যে জাবের যেটা জিজ্ঞাসা করতেছিল না, যে নেগেটিভ ডিরেকশনে গেলে কি হবে, সো তাহলে ওই জিনিসটা নিয়ে আমরা ডিল করব নেক্সট ক্লাসে। সো আজকে আমরা ফার্স্টে বেসিকটা দেখে রাখলাম, বাট দেখলে যখন দেখাইতেছে তখন পারতেছো, কিন্তু নিজে করতে গেলে যদি না পারো তাহলে তো আর হইলো না, তোমার এক্সাম তো আর আমি যে দিয়ে আসবো না, তাই না? তো তাহলে তোমাদের নিজেদের বারবার বারবার ম্যাথটা করে একদম হ্যাবিচুয়েটেড হয়ে যেতে হবে যে কিভাবে চিট কোডটা অ্যাপ্লাই করতে হয়। অলরাইট, সো তাহলে আই হোপ আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এন্ড আজকের ক্লাস আমাদের ভালো প্রোডাক্টিভ ছিল, অনেকগুলা জিনিস আমরা কভার করছি, যে ব্যাপারটা অল্প, যে জাস্ট চিট কোডটাই আমরা মেইনলি দেখছি, বাট আইডিয়াটা তো নতুন। ওকে, সো দ্যাটস দ্য থিং। So this is it for today. Allah Hafiz.